আজকে আমাদের ক্লাস হচ্ছে গিয়ে টপিক কি ছিল আজকে বলেন তো? মেডিসিন বক্স না প্যাকেজ ডিজাইন। এটা বক্স শুধু মেডিসিনের হয় না, অনেক কিছুরই হয়, ঠিক আছে? সো আমরা বক্স ডিজাইন শিখবো, প্লাস বক্সের ভিতরে কি থাকে, প্রোডাক্ট থাকে। এই প্রোডাক্টের গায়েও একটা ডিজাইন থাকে, থাকে না? এটাকে আমরা কি বলি? লেভেল ডিজাইন। কি ডিজাইন? লেভেল ডিজাইন। যদি দেখি এখানে আমাদের কোনো লেভেল ডিজাইন নাই, তারপরেও হালকা একটু আছে, এই যে পিছনে যে একটা লেভেল আছে, এটাকে আমরা কি বলি? লেভেল ডিজাইন। অথবা কিউআর কোড থাকতে পারে, বারকোড থাকতে পারে, অথবা অনেক সময় দেখবেন প্রোডাক্টের গায়ে মুড়ানো আছে একটা লেভেল, থাকে না? সো এই লেভেল ডিজাইন প্লাস আমরা প্যাকেজ ডিজাইন দেখব। এখন বিষয়টা হচ্ছে গিয়ে, জি স্যার, হোমওয়ার্ক দেখি নাই, হোমওয়ার্ক দেখবো না, সমস্যা নাই। হোমওয়ার্ক ক্লাসটা দিকে দেখে আবার আসে, ক্লাসটা একটু লং হবে, এই জন্য শুরু করে দিচ্ছি। ক্লাসটা দিক দিয়ে হোমওয়ার্ক টাইম থাকলে দেখব। আচ্ছা, প্রথমত আমরা ডিজাইন যদি একটু বলি, যে প্রোডাক্টের ক্ষেত্রে প্রোডাক্টের যে প্যাকেজটা আছে, প্যাকেজের ডিজাইনটার ভিতরের প্রোডাক্টটার ডিজাইনটা কি ডিফারেন্ট হয় না সেম হয়? ডিফারেন্ট হয়। প্রোডাক্টের গায়ে যে লেভেলটা লাগানো থাকে এইটার মতো করে একটা প্রোডাক্ট এই বক্স ডিজাইন হয়, তাই না? মোটামুটি সেম। সো আমরা একটা ডিজাইন করলে দুইটা ডিজাইন আমরা রিপিট করতে পারবো, কিন্তু আসলে দেখতে হবে আসলে প্রোডাক্টের লেভেল ডিজাইনটা আসলে দেখতে কীরকম। সো আমি এখানে লিখলাম, আমি লেভেল ডিজাইন লিখে আমি এখানে সার্চ করলাম, ইমেজে দিয়ে দিলাম, তাহলে লেভেল ডিজাইনের বিভিন্ন ধরনের আইডিয়া চলে আসবে। যেমন লেভেল ডিজাইন এরকমও হতে পারে, যার শুধু একটা স্টিকারের মতো প্রোডাক্টের গায়ে রাখা আছে, বিভিন্ন ধরনের জারের মধ্যে দেখা গেছে এরকম থাকে। আবার থাকতে পারে এরকম, থাকে না এরকম, এগুলো মোড়ানো থাকে। আবার থাকতে পারে একেবারে স্ট্রেইট, বুঝতে পারছেন, একেবারে সোজা একটা আর্টবোর্ড নিয়ে কাজ করতে পারেন, অথবা এইরকমও থাকতে পারে। তাহলে এই টাইপের শেপ কি নেওয়া যাবে না? নেওয়া যাবে, কিন্তু বিষয়টা হচ্ছে গিয়ে আমরা যেভাবে ফাইল ফোল্ডার খাম ডিজাইন করছি, এই ডিজাইনের মধ্যে আমরা এইরকমভাবে কোনো ধরনের আর্টবোর্ড নেওয়া সম্ভব না। সো এই ক্ষেত্রে আর্টবোর্ড ম্যাটার করে না, আমরা আর্টবোর্ডের বাইরেও তো কাজ করতে পারি, তাই না? সো আমরা এটাকে আর্টবোর্ডের বাইরে কাজ করব। সো লেভেলের যা শুধু উদাহরণ দেখাইতেছে আমি, যে এই টাইপের একটা শেপ নিয়ে কাজ করতে পারবেন না? কাজ করা যাবে এইগুলো। সো একটু আইডিয়া নিচ্ছেন। এখন বিষয়টা হচ্ছে কি, এই যে লেভেলগুলা, এই লেভেলগুলোর সাইজটা আসলে কত হবে, এইটা হচ্ছে কি ম্যাটার হচ্ছে, মানে মেইন বিষয় যে আপনি সাইজটা কত নেবেন। যেমন এই একটা লেভেল আছে, তারপরে এই একটা লেভেল, ধরেন এই টাইপের কোনো কিছু আমরা বানাইতে যাচ্ছি, এখন এইটার সাইজটা নিতে হবে। অথবা এইটার জন্য বানাইলাম আমরা এই টাইপের, অথবা এই টাইপের একটা লেভেল, এইটার জন্য বানানো যাবে না? এইগুলা বানানো যাবে। এখন ক্লায়েন্ট অনেক 80% 90% ক্লায়েন্ট আপনাকে লেভেলের সাইজ দিয়ে দিবে, কারণ তার হাতে প্রোডাক্ট, আপনি তার প্রোডাক্ট দেখেনও নাই, সে জানে তার সাইজ এটা কত, সে এর আগে ডিজাইন করাইছে। কিন্তু যদি সে নতুন ক্লায়েন্ট হয়, ধরেন তার প্রোডাক্ট সে নতুন বাজারে নিয়ে আসতেছে, সে জীবনে কখনো লেভেল ডিজাইন করায়ও নাই, তাইলে অবশ্যই আপনাকে ডিজাইনটা সাইজ টাইজ সবটা কিছু ঠিক করে দিতে হবে কিছু, ঠিক আছে? তাহলে এইগুলো ঠিক করবেন। যেমন ধরেন এই হচ্ছে গিয়ে আপনার একটা প্রোডাক্ট, এইটাই ধরেন একটা প্রোডাক্ট। এখন এইটার জন্য আপনি লেভেল ডিজাইন করবেন, ক্লায়েন্ট আপনাকে কোনো ধরনের সাইজ দিয়ে দেয় নাই। এখন এইটার জন্য আপনি লেভেলের সাইজটা কত নেবেন এবং কীভাবে নেবেন, এই ক্ষেত্রে আমাদেরকে কাজ হচ্ছে, প্রথমত আমি এটা একটু কপি করলাম। দেন যেহেতু লেভেল ডিজাইন কি হয়, প্রিন্ট হয় না, সো আমরা প্রিন্টের জন্য একটা ডকুমেন্ট নিয়ে নিলাম আপাতত। এখান থেকে আমরা দিয়ে দিলাম প্রিন্ট, নেওয়ার পর এটাকে আমরা ইঞ্চিতে দিয়ে আপাতত একটা নিয়ে নিলাম, A4 টাইপের একটা নিয়ে নিলাম, ইঞ্চি দিয়ে দিই। ব্লিডটিটা আপাতত নিলাম না, কালার মোড CMYKই থাক, যেহেতু আমাদের উদ্দেশ্য হচ্ছে কি নেক্সট ক্লাসে এগুলোকে কী করে নিয়ে আসা, প্রিন্ট করে নিয়ে আসা। তাহলে আমরা এটা কি রাখবো, CMYK রাস্টার এফেক্ট 300, তারপর এরপর এটা এভাবেই থাকবে, ক্রিয়েট দিয়ে দিলাম। দেওয়ার পর এখন আমি কপি করছিলাম, যেটা Ctrl V দিয়ে পেস্ট করলাম, এই যে চলে আসলো। এটা অনেক সময় পেস্ট করলে চলে আসে, যদি না আসে তাহলে ডাউনলোড করে নিয়ে আসেন। এটাকে আমি লক করে দিলাম। লক করে দিয়ে এখন আমাদের কাজ হচ্ছে কি এইটার জন্য লেভেল ডিজাইন করব। সো আপনাকে ক্লায়েন্ট বলছি বেশিরভাগ সময় দিয়ে দিবে এটা, যদি ইনকেস না দেয় তাইলে আপনি সাইজটা কীভাবে নেবেন। এটা নেওয়ার জন্য আপনাকে ক্লায়েন্টকে বলতে হবে আপনার তার প্রোডাক্টের ভালো একটা ছবি সুন্দর করে আপনাকে দেওয়ার জন্য, ঠিক আছে? এই ছবিটা যদি ধরেন একটা ঔষধের একটা ইয়ে হয়, বোতল হয়, ওইটা যা শুধু ছবি একটা তুলবে, তুলে আপনাকে দিয়ে দিবে। এই ছবিটা আপনি আপনার ইলাস্ট্রেটরে ওপেন করবেন। ওপেন করার পর প্রথমত লেভেলের সাইজটা আমরা কতটুকু হয়, লেভেলকে এখানে লাগানো থাকে না, থাকবে আমরা জানি কতটুকু পর্যন্ত, এটা দেখলেই বুঝাইতেছে কতটুকু লাগানো থাকবে। আমরা ওই এরিয়াটা এইভাবে ক্লিক করে নিয়ে নিব। যেমন এইখান থেকে লেভেলটা শুরু হবে, ধরুন একটু ছোটো নিতে পারি আমরা, এখান থেকে শুরু করলাম, ঠিক প্রোডাক্ট পর্যন্ত একটা শেপ নিয়ে নিলাম, যতটুকু প্রোডাক্ট আছে ততটুকু পর্যন্ত একটা
শেপ নিয়ে নিব। নেওয়ার পর এটাকে অল্টার ধরে এই দিক দিয়েও একটু নিয়ে আসলাম একটা, আর এটা নিয়ে আসলাম অল্টার ধরে এই দিক দিয়ে। বুঝা গেছে? নেয়ার পর এইটাকে আমরা সিলেক্ট করে এখন যদি একটু বাইরে নিয়ে যাই, এইটা হচ্ছে কি এই প্রোডাক্টের জন্য লেভেল ডিজাইনের সাইজ। বুঝা গেছে? এখন এইটা মোড়ানোর পর পুরোটা কিন্তু কাভার হবে না, হালকা একটু অংশ গ্যাপ থাকে, দেখবেন প্রত্যেকটা লেভেলে কি থাকে, একটু গ্যাপ থাকে। যদি গ্যাপ থাকে এইটার কারণটা কি, গ্যাপটা কেন রাখা হয় জানেন? লেভেল খুলে কি করবেন আপনি? গ্যাপটা রাখা হয় এই প্রোডাক্টে, এই ইয়ের ভিতরে প্রোডাক্ট কতটুকু আছে, যেমন ওষুধ কতটুকু আছে, লেভেল দিয়ে যদি পুরোটা মুড়ানো থাকে তাহলে দেখা যাবে? আর দেখা যাবে না। এই জন্য কিছু অংশ গ্যাপ রাখা হয় যাতে প্রোডাক্টগুলো দেখা যায় যে আসলে এখানে কতটুকু আছে, কতটুকু শেষ হইলো, ঠিক আছে, এইটা দেখার জন্য। সো এইভাবে আমরা ডিজাইন করব। প্লাস আমরা যদি এখন এটার জন্য লেভেল বানাই, এখন আমরা সোজাও এটাকে রাখতে পারি অথবা ডিফারেন্ট স্টাইলেও রাখতে পারি। ডিফারেন্ট স্টাইলে রাখার জন্য আমরা কি করতে পারি, এটাকে কপি করলাম, কপি করে এটাকে আমরা দিয়ে দিলাম ইউনাইট, একটা শেপ বানাই দিই, পাথফাইন্ডার দিয়ে এটাকে দিয়ে দিলাম কি ইউনাইট দিয়ে। আপনি চাচ্ছেন এটাকে একটু রাউন্ড করে ডিজাইন করতে, তাহলে আমরা এটাকে একটু হালকা এইভাবে রাউন্ড করে দিই, রাউন্ড না করে হালকা একটু রাউন্ড রাখি, এরকম রাউন্ড রেখে দিলাম। চাচ্ছি মাঝখানে একটা গোল কোনো কিছু রাখবো, তাহলে আপনি কন্ট্রোল দিলাম, এফ দিয়ে দিলাম, আগের শেপটা নিয়ে আসছি, কারণ এই ফ্রন্ট পার্টের মধ্যেই আমাদের ডিজাইনটা রাখতে হবে। সো ফ্রন্ট পার্টটা বোঝার জন্য আমি যা শুধু এটা নিয়ে আসছি, প্রয়োজন এটাকে সিলেক্ট করে আমি এটাকে গাইড বানাই দিই, তাহলে কি হবে, কোনটা ফ্রন্ট পার্ট এটা আলাদাভাবে বোঝা যাবে না, বোঝা যাবে। তাইলে আমরা এখন এখানে আমাদের কাজ করব। সো আমরা এখান থেকে প্রয়োজনে একটা শেপ নিয়ে নিলাম, ইলিপস টুল নেওয়ার পর আমরা ফ্রন্ট পার্ট থেকে এটাকে একটা ইলিপস এতটুকু পর্যন্ত নিয়ে আসলাম, গাইড পর্যন্ত ইলিপস নিয়ে আসলাম। নিয়ে আসার পর আমি চাচ্ছি এইটার বাইরের অংশটাকে কেটে দিতে। সো এটাকে আমি অন্য একটা কালার দিয়ে আপাতত যা শুধু বোঝার জন্য একটা কালার দিয়ে দিলাম। এইরকম লেভেলটা হতে পারে, কিন্তু এই উপরের অংশটা আমি রাখতে যাচ্ছি না। এক্ষেত্রে আমরা আরেকটা শেপ নিয়ে নিই, নেওয়ার পর আমরা চাচ্ছি এই শেপটাকে এরকম কোনো কিছু বানাইতে। তো দুইটাকে সিলেক্ট করলাম, অ্যালাইন থেকে সেন্টার দিয়ে দিলাম। সেন্টার দিলে এখন একটা ডিফারেন্ট লুক চলে আসছে। তাহলে আমরা একটা কাজ করি, এখন বাইরের শেপটাকে আপাতত ডিলিট করে দিই। এই দুইটাই হবে আমাদের লেভেল ডিজাইনের সাইজ। তাহলে লেভেল ডিজাইনের সাইজ আমরা জানি লেভেলটা কি হয়, প্রিন্ট হয় না? তাহলে প্রিন্ট যেহেতু হবে আমাদেরকে কি রাখতে হবে, এটাকে ব্লিড রাখতে হবে না? রাখতে হবে। তাহলে আমরা এটাকে সিলেক্ট করলাম, এইটাকে যদি আমি এখন ব্লিড বানাই দিই তাহলে কিন্তু আমাদের মেইন এরিয়াটা আমরা খুঁজে পাবো না, গাইড বানাই দিলে, অথবা মেইন সাইজটা পাবো না। সো আমি এখান থেকে এই গাইডগুলো আপাতত লাগবো না, আনলক করে দিই, গাইডটা আনলক করে দিলাম। এখান থেকে আপনি চাইলে এটাকে কন্ট্রোল সি দেন, দিয়ে এখান থেকে দিয়ে দিলাম আমি মেক গাইড। তাইলে আমাদের এখানে এটাকে হয়ে গেল একটা গাইড। দেওয়ার পর আমি তারপরে দিলাম কন্ট্রোল এফ, দেওয়ার পর এটাকে দিয়ে দিলাম আমি ইউনাইট দিয়ে একটা শেপ বানাইলাম। বানানোর পর এটা কালার আপাতত হোয়াইট দিয়ে দিই, হোয়াইট দিয়ে এটাকে দিয়ে দিলাম কি অবজেক্ট থেকে পাথ, অফসেট পাথ দিয়ে আমরা এখান থেকে 0.125 ওকে দিয়ে দিলাম। এটাকে আমরা কপি দিয়ে মেক গাইড দিয়ে দিলাম এবং পেস্ট ইন ব্যাক দিয়ে দিলাম। বুঝা গেছে? তাহলে আমাদের কাজ হচ্ছে এখন এখানের মধ্যে ডিজাইন করা, কারণ লেভেলটা আলটিমেটলি প্রিন্ট করার পর এটাকে কাটতে হবে, ঠিক আছে? এই জন্য আমাদের এক্সট্রা এগ্রি একটা ব্লিড নেওয়া লাগছে। আবার এই গাইডগুলো কেন রাখছি, যে আমি কতটুকু পর্যন্ত ফ্রন্ট পার্টটা রাখবো, ঠিক আছে, যাতে আমার এটার বাইরে না যায়, ফ্রন্ট পার্টটা যাতে ফ্রন্ট পার্টেই থাকে, ব্যাক পার্টে যাতে না যায়, সাইডে যাতে না যায়, এগুলোর জন্য আমি এই পার্টটা রেখে দিচ্ছি আলাদাভাবে। এখন আপনার কাজ হচ্ছে কি এখানে আমাদের ডিজাইন করা। এখন ডিজাইন করতে গিয়ে আপনি ধরেন এখান থেকে এই যে ভিতরে যে পার্টটা আছে যেটাকে আমরা অফসেট করছি, এই পার্টটা এটাকে আমরা বানাইতে পারি কি বানাইতে পারি স্ট্রোক। কেন? ডাই কাটের জন্য। এটাকে আমরা লেয়ার থেকে নাম দিয়ে দিই ডাই কাট। কি স্যার লেয়ার দেখে ভয় পাচ্ছেন? হ্যাঁ, কেন? আপনি তো লেয়ার বিশেষজ্ঞ হবেন একদিন, ঠিক আছে? ওকে, তারপরে এখন আমরা কাজ করবো, এখানে ডিজাইন করবো। সো ডিজাইন ডিফারেন্টভাবে হতে পারে। এখন এইটা এই ধরনের লেভেল কিসের মধ্যে হয়, কোন কী প্রোডাক্ট নিয়ে ডিজাইন করা যায়? এটা কি হতে পারে? ওষুধের জন্য, এটা জুস টুস টাইপের কোনো কিছু, অথবা পারফিউম, এরকম কোনো কিছুর জন্য বানাইতে পারেন। সো আমরা এটার জন্য যদি ডিজাইন করি, এটা কালার নিয়ে দিই ব্যাকগ্রাউন্ডে, ধরেন আমরা একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট অথবা গ্রেডিয়েন্ট দিয়ে এটা কালার নিই। এটা দেখা যাচ্ছে না কেন? এটা গাইড,
লক গাইড, এইটার মধ্যে কালারটা নিব। আপাতত এটা কালার নিলাম, তারপরে যাচ্ছি একটা লাক্সারি টাইপের কোনো কিছু বানাইতে। সো আমরা একটা কাজ করি, এটাকে যেহেতু আমরা একটা ডাই কাট নিয়েছিলাম, এই ডাই কাটটাকে ইউজ করি। কন্ট্রোল সি দিলাম, কন্ট্রোল এফ দিলাম, দেওয়ার পর এটাকেই আমরা একটা শেপ বানায় ফেলি এই ডাই কাটটাকে। দেন এটাকে অফসেট পাথ করে দিই, অবজেক্ট থেকে পাথ অফসেট পাথ করে এটাকে নিচে ছোটো করে দিই একটু। ধরেন এত পর্যন্ত একটা স্ট্রোক নিতে যাচ্ছি আমি। সো বাইরেরটাকে ডিলিট, এইটাকে বানাই দিলাম স্ট্রোক। বানানোর পর এখানে একটা গ্রেডিয়েন্ট ভাইব নিয়ে আসতে যাচ্ছি। সো সিলেক্ট করলাম, দিয়ে দিলাম ইয়েলো, দিয়ে দিলাম এটা, এরকম কোনো কিছু নিয়ে আসলাম। আমি আপাতত গাইডটাকে অফ করি দেখার জন্য কি ঘটতেছে এখানে। এটা গোল্ডেন টাইপের ভাইব চলে আসছে না? আর একটু বড় করে দিয়ে দেখি কীরকম দেখায়। এরকম রাখা যায়। আবার আরেকটা কাজ করা যায়, এটাকে যদি আমরা এখান থেকে স্ট্রোক দিয়ে দিই দেখি কীরকম দেখায়। এরকম রাখা যায়। তারপরে এখানে আসতে পারে ডিজাইনের মধ্যে একটা ব্যাকগ্রাউন্ড, টেক্সচার, এই টাইপের কোনো কিছু আসতে পারে। সো আমরা টেক্সচার ইউজ করতে পারি কই থেকে, আমরা যদি, যেহেতু এটা প্রিন্ট হবে, এগুলো অ্যাডোবি স্টকে দিব না, শাটার স্টকে। আপনাদের অ্যাডোবি স্টক তো এখনও পান নাই, তাই না? সো আচ্ছা, তাহলে আমরা এটা নিয়ে আসি। যেমন ধরুন আমি একটা গ্রাঞ্জি টাইপের টেক্সচার, ব্যাকগ্রাউন্ড, ভেক্টর, ফ্রি ডাউনলোড লিখলাম, তারপরে ভেক্টিজিতে গেলাম, যাওয়ার পর এখান থেকে আমরা লাইসেন্স রাখলাম ফ্রি। দেখি ফ্রি কোনো ভেক্টর পাওয়া যায় কিনা গ্রাঞ্জি টাইপের, আছে অনেক। তো আমরা যদি এখান থেকে এটাকে কপি করলাম, কপি করে এটাকে এখানে নিয়ে আসি। দেখি এটাকে মাল্টিপ্লাই করে একটু, বা ওভারলে দিয়ে। যেমনটা ভালো যাচ্ছে না, বাদ দিয়ে দিই, লাগবে না। নিজে থেকে ব্যাকগ্রাউন্ড কোনো কিছু ক্রিয়েট করি। পলিগন নিলাম, নেওয়ার পর তারপরে এটার মধ্যে আমি এটাকে অ্যাপ্লাই করে দিলাম এভাবে। তারপরে ট্রান্সফর্ম থেকে এটা দেওয়া যায়, হালকা একটু গ্যাপ দিয়ে দিলাম, ডান দিয়ে দিলাম। দেন ট্রান্সফর্ম থেকে স্কেল, প্রিভিউটা অন রেখে দিয়ে এটার মধ্যে আমরা এটাকে নিয়ে আসি এখানে। এরকম একটা ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করলাম। প্রয়োজনে এটাকে একটু ছোটো করা যায়। আর যদি চান আপনি এখন এইটার পিছনের কালারটা চেঞ্জ করতে, যেমন এটা পিছনে একটা কালার দিয়ে দিলে ডিফারেন্ট, ভয়ঙ্কর হয়ে গেছে, তাই না?
কাজ করা যায়, এখানের মধ্যে আমরা ডিফারেন্ট কালার যাচ্ছি। এইটাই রাখলাম। রাখার পর যদি চান এটার মধ্যে একটা লাইটিং টাইপের কোনো কিছু বানাইতে, যেমন ধরেন আমরা একটা ইলিপস নিলাম, নেওয়ার পর গ্রেডিয়েন্টের কালারটা একটু লাইট টাইপের কোনো কিছু নিয়ে নিই, যেমন ধরেন এইটা নিলাম। আর এখানের মধ্যে ব্ল্যাক থাকবে ঠিকই, কিন্তু এখানে দিয়ে দিলাম কি 0। দেওয়ার পর যদি এইটাকে আমি গ্রেডিয়েন্ট থেকে ছোটো করে দিলাম। দেন যদি এটাকে আমি এখন এটা ব্যাকগ্রাউন্ডে নিয়ে যাই, নিচে নিয়ে গেলাম, তাহলে মনে হইতেছে এখানে একটা লাইট আছে, তাই না? তাহলে এটাকে আমি এখন বিভিন্ন জায়গায় নিয়ে গেলে এই গ্যাপের মধ্যে এগুলো দেখা যাচ্ছে না, ডিফারেন্ট ডিফারেন্ট কালার চলে আসবে না? তাহলে টেক্সচার আপনারা এগুলা নিজে থেকে একটু বানাইতে পারবেন। সো আপনাদের ইচ্ছা মতো এগুলো বানাইতে হবে, কোনো সমস্যা নাই। তো আপাতত কোনো কিছু নিচ্ছে না। এই ব্যাকগ্রাউন্ডটাকে আমরা আরও অপাসিটি কমায় দিই, যাতে তেমন একটা ভিজিবল না হয়, হালকা যাতে বোঝা যায় এটাকে এখানে কোনো কিছু আছে। এরকম রেখে দিলাম। দেন এখানের মধ্যে আমরা যদি এটা ধরেন এটা লিখে দিই, ধরেন এখানে লিখলাম বেস্ট। বেস্ট কি হতে পারে? প্রোডাক্ট। আপাতত একটা রেখে দিলাম আমরা। এখন যদি চান এটার মধ্যে একটা রাউন্ড দিতে বা এটার মতো কোনো কিছু বানাইতে যাচ্ছেন, তাহলে একটা কাজ করতে পারি। আমরা এই দুইটাকে সিলেক্ট করে, আপনি যাচ্ছেন এখানের মধ্যে গ্রেডিয়েন্ট দিবেন। কিভাবে দিবেন গ্রেডিয়েন্ট? এক্সপান্ড করে, তাই না? এই যে গ্রেডিয়েন্ট দিলে গ্রেডিয়েন্ট নিচ্ছে না, তাহলে আমরা এক্সপান্ড ছাড়াও আরেকটা পদ্ধতি আছে। এটা হচ্ছে গিয়ে এই অ্যাপিয়ারেন্স প্যানেল। এই যে নিচে আছে একটা অপশন, কি অ্যাপিয়ারেন্স প্যানেল। এই অ্যাপিয়ারেন্স প্যানেলে আসার পর দেখেন এখানে কালারটা দেখাইতেছে না, কোন কালার দিচ্ছেন। আপনি চাইলে এখান থেকে এই কালারটা এখান থেকে চেঞ্জ করতে পারেন। যেমন এটা হচ্ছে স্ট্রোক, এটা কি ফিল। আমি এখানে ক্লিক করলাম, তাহলে নতুন একটা ফিল অ্যাড করছে সে, ঠিক আছে? এবং এই ফিলের মধ্যে কালার দিছে কিসে? ব্ল্যাক। আমি ব্ল্যাকটাকে চেঞ্জ করে দিয়ে দিলাম এখান থেকে অন্য একটা কালার, তাহলে কালারটা চেঞ্জ। আপনি চাচ্ছেন এখান থেকে কালার দিবেন গ্রেডিয়েন্ট, তাহলে আমরা এইখানে এই ফিলে থাকা অবস্থায় চলে গেলাম কোথায়? গ্রেডিয়েন্টে যাওয়ার পর আমি গ্রেডিয়েন্ট যদি অ্যাপ্লাই করি, যেমন আমি গ্রেডিয়েন্ট চাচ্ছি এখান থেকে সিলেক্ট করলাম, দেন আমরা আইড্রপার দিয়ে এই গ্রেডিয়েন্টটাকে নিয়ে নিলাম। এখান থেকে আমরা অন্য একটা কালার দিয়ে দিলাম, ধরেন আমরা এখান থেকে এই একটা কালার দিয়ে দিলাম, তাহলে গ্রেডিয়েন্টও দেওয়া যাচ্ছে না, অ্যাপিয়ারেন্স থেকে দেওয়া যাচ্ছে। আপনি এখান থেকে অ্যাপিয়ারেন্স আবার যান, যাওয়ার পর এই যে এখানের মধ্যে গ্রেডিয়েন্টটা চলে আসছে। তো এইভাবে আপনি গ্রেডিয়েন্ট দিতে পারেন, এবং গ্রেডিয়েন্টের পজিশনটা আমরা এখান থেকে সরাই দিতে পারি। ঠিকঠাক করে দিলাম, এইভাবে চলে আসলো। তারপরে ধরেন এই সবগুলোকে সিলেক্ট করলাম, দুইটাই আছে আমার এখানে, দুইটাকে আমরা চাচ্ছি একটু এফেক্ট দেওয়ার জন্য, তাহলে এখানে সিলেক্ট করলাম, তারপর এখানে পাথ অথবা অফসেট পাথ দিতে পারি, দিয়ে দিলাম। দেওয়ার পর এটা একটু বড় হয়ে আসছে, আমরা এটাকে দিয়ে দিলাম রাউন্ড টাইপের কোনো কিছু। দেওয়ার পর এটাকে ওকে দিয়ে দিলাম। ওকে দেওয়ার পর যদি আমরা এটাকে এখন আলাদা রাখি, যেমন ধরেন, অথবা এটাকে এখান থেকে কাজ না করে আমরা এটাকে সিলেক্ট করে একটু বাইরে নিয়ে আসি, অল্টার ধরে আমি যাচ্ছি এটা স্টিকার টাইপের কোনো কিছু বানাবো এটাকে। সো এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমরা এটাকে এক্সপান্ড করে দিই। এক্সপান্ডেকে অ্যাপিয়ারেন্স দিলাম, দেওয়ার পর এটা এরকম হয়ে আসলো। দুইটাকে আমি দিয়ে দিলাম এখান থেকে পাথফাইন্ডার থেকে ইউনাইট, একটা বানাই দিলাম। দেন সবগুলোকে সিলেক্ট করে আমরা এখান থেকে পাথ অফসেট পাথ দিলাম, দেওয়ার পর এটাকে একটু বড় করে দিই। একটা হয়েছে, দুইটাই হয় নাই, তাহলে এইটা এখনও এক্সপান্ড হয় নাই, দুইটাকে এক্সপান্ড করতে হবে। এখন হয়েছে, ইউনাইট দিলাম, এটা আচ্ছা অসুবিধা নাই, হয়ে যাক। তারপর আমি অবজেক্ট থেকে পাথ অফসেট পাথ
ওকে দিয়ে দিলাম, দেওয়ার পর এটাকে এগুলোকে দিয়ে দিলাম কি ইউনাইট দিয়ে। আমি এখন এই ইউনাইট যেটা হয়েছে এটাকে আলাদা রাখি, সব কিছু ইউনাইট করে দিব। দেন এখন আমি এটাকে এই দুটাকে গ্রুপ করলাম, গ্রুপ করে এটাকে নিয়ে আসলাম এটার ঠিক নিচে। দেন এটা কালারটা চেঞ্জ করতে পারেন, অথবা এটাকে আমরা কি দিতে পারি স্ট্রোক টাইপের কোনো কিছু দিয়ে দিলাম। বোঝা গেছে? তো এইভাবে আমরা একটা কোনো কিছু বানাইতে যাচ্ছি। তো এখান থেকে আমরা কালার দিয়ে দিলাম কি হোয়াইট কালার দিয়ে। চাইলে আপনি স্ট্রোকটাকে আরেকটু ছোটো করতে পারেন, প্রয়োজনে এটাকে একটু হালকা ড্যাশ দিয়ে দিলাম, ড্যাশের পরিমাণটা বাড়ায় দিতে পারেন অথবা কমাই দিতে পারি। এই যে এইভাবে রেখে দিলাম। তাহলে এই হচ্ছে কি আমাদের ফ্রন্ট পার্টটা, ঠিক আছে। এখন সাইডের দিক দিয়ে কী থাকবে? সাইডের দিক দিয়ে থাকবে যে ইনগ্রিডিয়েন্টগুলো, যে কোন প্রোডাক্টে কী ইউজ করছেন। এই ক্ষেত্রে আমাদের আবার লাগবে আমাদের এই গাইডটা, যে আমাদের এই ফ্রন্ট পার্টটা এতটুকু পর্যন্ত আছে, এর ভিতরে যাতে আমাদের অন্যান্য সাইডের পার্টটা এখানে না আসে। এখন আমাদের কাজ হচ্ছে কি এখানের মধ্যে বাকি কাজগুলো করা। সো একটা শেপ নিয়ে নিয়ে এখানের মধ্যে থাকবে কি, ধরেন ইনগ্রিডিয়েন্টের জন্য একটা শেপ থাকবে। আমরা ইনগ্রিডিয়েন্টের জন্য একটা শেপ এতটুকু মতো নিয়ে নিলাম। নেওয়ার পর এটার কালার দিয়ে দিলাম আমরা হোয়াইট। হোয়াইট দেওয়ার পর এখানের মধ্যে আপনি হোয়াইটও থাকতে পারে, অথবা এখানের মধ্যে লেখা থাকতে পারে। থাকতে পারে না? থাকতে পারে। এখানে থাকতে পারে কি, যে আপনার প্রোডাক্টে কী কী ইউজ করা হয়েছে, কী কী প্রোডাক্ট আপনি ইউজ করছেন, এই জিনিসগুলো নিয়ে একটা টেক্সট থাকতে পারে। সো আমরা এখান থেকে ফিল উইথ প্লেস হোল্ডার টেক্সট দিয়ে দিলাম। দেওয়ার পর আমরা ফন্টের স্টাইলটা চেঞ্জ করে দিই। ধরেন এখান থেকে নেক্সা টাইপের কোনো কিছু, নেক্সা লাইট। দেন সব অল ক্যাপস হবে না। প্যারাগ্রাফটাকে আমরা দিয়ে দিলাম জাস্টিফাই লেফট লাইন দিয়ে। দেন লেখার ইয়েটা চেঞ্জ করে দিই আমরা, 6 এনাফ। এখন এরকম ইনগ্রিডিয়েন্ট থাকতে পারে লেখা। তারপরে থাকতে পারে এটা বার কোডের মতো কোনো কিছু এখানে থাকতে পারে, কিউআর কোড, বার কোড অনেক সময় থাকে না। সো এইগুলো ক্লায়েন্টই আপনাকে প্রোভাইড করবে। আপনার কাজ হচ্ছে এগুলোকে যা শুধু অ্যাডজাস্ট করে বসায় দেওয়া। ধরেন এখানে আমাদের একটা বার কোড বসবে এই টাইপের কোনো কিছু। তারপরে এইখানে বসবে এই প্রোডাক্টের মধ্যে কী কী ইউজ করছেন, এটা টেবিল আকারে থাকতে পারে ইনগ্রিডিয়েন্টগুলো। সো এখানে আমি একটা টেবিলের মতো কোনো কিছু বানাইতে যাচ্ছি, এটা এগুলোকে ডিলিট করে দিই। এখানে ইনগ্রিডিয়েন্টের নাম থাকতে পারে। এই ক্ষেত্রে আমরা যদি এখান থেকে রেক্টেঙ্গল টুল নিয়ে যদি এখান থেকে একটা টেবিল বানাই দিলাম, আমার প্রয়োজন রগুলার প্রয়োজন নাই, দুইটাই রেখে দিলাম। দেন আমরা এটাকে এখানে বসাই দিলাম, স্ট্রোকটা বাড়াই দিই, কালারটা হবে ব্ল্যাক। অনেক বড় স্ট্রোক হয়ে গেছে, 1 দিয়ে দিলাম। এগুলোকে গ্রুপ করে দিই। দেন এটাকে আমরা এখান থেকে সেন্টার অ্যালাইন করে দিলাম। বুঝা গেছে? এখন এইটাকে আমাদের পারফেক্ট পজিশনে আনবো কীভাবে? পারফেক্ট পজিশনে আনতে হলে প্রথমত আমাদেরকে এইগুলাকে আগে গ্রুপ করতে হবে। এগুলাকে গ্রুপ করে দিলাম, কন্ট্রোল জি, গ্রুপ হয়ে গেছে। এইটাও হবে এইটার সাথে গ্রুপ, এইটা আর এটা গ্রুপ। গ্রুপ করে এই দুইটাকে করে দিব গ্রুপ। বোঝা গেছে? গ্রুপ করে যদি আমি এইটাকে ঠিক আমাদের এই ডিজাইনের ঠিক মাঝখানে নিয়ে আসতে পারি, তাইলেই তো এটা পারফেক্ট পজিশন পেয়ে যাবে। যেমন এইটাকে সিলেক্ট করলাম, সাথে আমি শিফট ধরে এইটাকে সিলেক্ট করলাম, আবার সিলেক্ট করলাম, দেন আমরা এটাকে সেন্টারে নিয়ে আসলাম। তাইলে এই দিক দিয়েও সমান হয়ে গেল, এদিক দিয়ে কী হয়ে গেল? সমান হয়ে গেল। ঠিক আছে? এখন এটা এটার লেভেলের জন্য রেডি হয়ে গেছে। আপনি এটাকে লেভেল হিসেবে ইউজ করতে পারেন। আপনার কাজ হচ্ছে গিয়ে এটাকে যা শুধু সেভ করে ক্লায়েন্টকে পাঠিয়ে দেওয়া। এখন এটাকে আপনি ক্লায়েন্টকে অ্যাজ এ পিডিএফও পাঠাইতে পারেন। এখানে আর্টবোর্ড নাই, কিন্তু আপনি যাচ্ছেন এই পুরো অংশটাকে একটা পিডিএফ হিসেবে পাঠাবেন। এই ক্ষেত্রে আমাদের কাজে লাগবে এখন কোনটা? অ্যাসেট এক্সপোর্ট। অ্যাসেট এক্সপোর্টে যান, যাওয়ার পর এটাকে সিলেক্ট করেন, প্লাসে দিয়ে দেন, চলে আসলো। এটাকে সিলেক্ট করে আপনি এইখান থেকে নিয়ে আসতে পারেন। এখন অ্যাসেট এক্সপোর্টে গিয়ে এটা আসে নাই, কারণ হচ্ছে গিয়ে এটা গ্রুপ করে না। আমি গ্রুপ করে দিই সবগুলোকে একটা সিলেক্ট করলাম, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিলাম। দেন সিলেক্ট করে আমরা এটাকে প্লাস দিয়ে দিলাম, এখন পুরোটাই আসছে। দেন আপনি এটাকে এখন সেভ করেন কী হিসেবে? পিডিএফ। ক্লায়েন্ট যেগুলো চায়, এসবিজি চাইলে এসবিজি, পিডিএফ দিতে চাইলে পিডিএফ দেন। দেওয়ার পর আপনি এইটাকে সেভ করেন। এটাকে
এটা পিএনজি আসছে, পিডিএফ দেওয়া হয় না, সো পিডিএফও দিয়ে দিলে সেভ হয়ে যাবে। কিন্তু আপাতত আমরা যখন কাজ করব তখন আমরা পিডিএফ হিসেবে দিব না, আমরা এইভাবে সেভ করব না, যেহেতু হোমওয়ার্ক হচ্ছে আপনাদেরকে প্রিন্ট করে নিয়ে আসতে হবে। সো আপনি যে সাইজে পিডিএফটা নিয়ে যাবেন তখন দেখবেন তারা এটা মিলাইতে পারতেছে না যেখানে প্রিন্ট করবেন। আমরা কোথায় নিয়ে যাবো, এটাকে A4 এর ভিতরে নিয়ে যাবো। সো A4 এ কীভাবে নিয়ে আসবো এগুলো নিয়ে কথা হবে এখন। এখন আমাদের কাজ হচ্ছে কি, আমরা তো প্রোডাক্টের জন্য এইটার জন্য এই লেভেলটা বানাইছি, তাই না? এখন এটার জন্য কি বানাইতে হবে, একটা বক্স বানাইতে হবে, বুঝা গেছে? এখন এটার বক্সের সাইজও আপনাকে ক্লায়েন্ট দিয়ে দিবে। ইন কেস যদি ক্লায়েন্ট না দিতে পারে তাহলে বক্সের সাইজটাকেও আপনাকেই নিতে হবে। এখন আপনি চিন্তা করতেছেন যে ক্লায়েন্ট তো আমাকে প্রোডাক্টের ইমেজ দিছে, এখন প্রোডাক্টের ইমেজ তো প্রোডাক্টের সাইজ ছবি দেখে তো ইমেজের সাইজটা একটু বড় হতে পারে, ছোটো হতে পারে, প্রোডাক্টটা এরকম হতে পারে না? এই ক্ষেত্রে কোনো ঝামেলা হবে না, কারণ হচ্ছে কি এটা হচ্ছে কি একটা ভেক্টর, একটা সে চাইলে এটাকে কি করতে পারবে, বড় করতে পারে, ছোটো করতে পারবে, কোনো সমস্যা আসবে না, ঠিক আছে? সো আমাদের যা শুধু এই যে রেশিওটা জানার প্রয়োজন, যে কতটুকু রেশিও হবে। সো এখন এটার জন্য বক্স বানাবেন। সো বক্সের ক্ষেত্রে আমরা আগে যখন A4 এর জন্য ফাইল ফোল্ডার বানাইছি তখন আমরা প্রোডাক্ট থেকে একটু বড় নিয়েছিলাম একটা, তাই না? ঠিক সেম আমরা এই প্রোডাক্টের জন্য বক্স বানাবো। আমি যদি এখানে ক্লিক করে ধরি, তারপরে যদি দেখি কতটুকু নেওয়া লাগবে, এটা দেখে বোঝা যাচ্ছে না যে কতটুকু নিলে এনাফ? এতটুকু এনাফ না? আর একটু ছোটো করে দিই, এতটুকু নেওয়ার পর এটা একটা কালার দিয়ে দিলাম আপাতত হোয়াইট, এটা আসলো। এখন একটা বক্সের ডিজাইনের কয়টা পার্ট থাকে, এরকম কয়টা পার্ট থাকবে? একটা কয়টা সাইড কয়টা থাকে? চারটা সাইড থাকে, তাই না? একটা হচ্ছে ফ্রন্ট, একটা ব্যাক, আর একটা হচ্ছে দুইটা সাইড, ঠিক আছে? যেমন ধরেন এইটার জন্য যদি বক্স বানাই, এইটার জন্য, তাইলে ফ্রন্টটা একটু চ্যাপ্টা থাকবে, ব্যাকটাও একটু চ্যাপ্টা থাকবে, আর এটা একটু থিন থাকবে, ঠিক আছে? কিন্তু একটা রাউন্ড কোনো প্রোডাক্টের জন্য যদি কোনো বক্স বানান তাহলে সব দিক দিয়ে কি থাকবে, সমান থাকবে। তাহলে আমি সব দিক দিয়ে এখন সমানটা দেখাইতেছি, আস্তে আস্তে অ্যাডভান্সে যাবেন, ঠিক আছে? তাহলে এখানে যদি আমরা চারটা পার্ট বানাই তাহলে চারটা পার্টই কি থাকবে, সমান, কারণ এইটা প্রোডাক্টটা সব দিক দিয়েই সমান আছে। সো আমরা এখান থেকে চারটা পার্ট দিয়ে দিব, এখান থেকে একটা পার্ট নিলাম, তারপর কন্ট্রোল ডি দিলেই তো হয়ে যায় না? চলে আসলো। এখন বোঝা যাচ্ছে না কোনটা কোন পার্ট, এই জন্য আমরা এই দুইটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে একটু ডিফারেন্ট কালার দিয়ে দিই, একটু ডিফারেন্ট। যেমন এটা হলে, এটা ফ্রন্ট হলে এটা হবে কি ব্যাক, এইটা ফ্রন্টও হতে পারে, এটাও ফ্রন্ট হতে পারে। আলটিমেটলি ফ্রন্ট আর ব্যাকের ডিজাইন কি থাকে, সমান থাকে, ঠিক আছে? একটা বক্সের এরকমই থাকে। আর সাইডের মধ্যে ইনগ্রিডিয়েন্টের জন্য কিছু জায়গা টায়গা থাকতে পারে। সো এইটা হচ্ছে কি আমাদের বক্সের একটা আউটলাইন, যা শুধু সাইডের ক্ষেত্রে। যদি দেখি এখানে বক্স আছে কিনা, এই যে বক্সটা খুললাম, এখানের মধ্যে এই বক্সের মধ্যে হচ্ছে গিয়ে সব দিক দিয়ে সমান না, সাইডটা একটু ছোটো আছে। আমরা সব দিক দিয়ে সমান রেখে কাজ করব, কিন্তু এই বক্সের মধ্যে দেখেন পার্ট আছে চারটা, প্লাস আরেকটা এক্সট্রা পার্ট আছে এখানে, যেটা গাম দিয়ে লাগানো থাকবে। তাহলে পার্ট কয়টা হইলো? পাঁচটা পার্ট হয়েছে, যা শুধু সাইডের দিক দিয়ে, ঠিক আছে? আরেকটা হচ্ছে গিয়ে উপরে, আরেকটা হচ্ছে গিয়ে নিচে। এখন অনেক সময় কি হয়, উপরের দিক দিয়ে যেরকম লক সিস্টেম থাকে নিচেও সেম সিস্টেমে থাকে, এরকম থাকে না অনেক বক্স? যেমন এইটার মধ্যে উপরে যেরকম নিচেও সেমভাবে খোলা লাগতেছে। আবার অনেক ডিজাইন দেখবেন বা অনেক বক্স দেখবেন যে কোনো একদিক দিয়ে খুলতে দিচ্ছে, আরেক দিক দিয়ে পুরোটাই লক, খুলতে হলে ছিঁড়ে খুলতে হবে, এরকম হয় না? এটাকে আমরা বলি লক সিস্টেম। সো আপনাদেরকে কোনটা দেখাবো, লক না সব দিক দিয়ে সমান? লক দেখাইলে কি হবে, সব দিক এইটা বানাইতে পারলে তো নিচেরটা বানাইতে পারবেন, এটা তো আর ইজি। কিন্তু লকটা শিখতে পারলে আপনি আরও ডিফারেন্ট লক নিয়ে কাজ করতে পারবেন, ঠিক আছে? কিন্তু একটু ডিফারেন্ট বা একটু কমপ্লেক্স, কিন্তু বুঝতে পারলে সুবিধা হয়ে যাবে। তারপরে আরেকটা বিষয় হচ্ছে গিয়ে দেখেন এইখানের মধ্যে উপরে রাখা হয়েছে ঢাকনাটা, তাই না? যখন প্রোডাক্টটা রাখা হয় প্রেশারটা কোথায় পড়তেছে? ঢাকনার উপর। এখন
উপরে এখানে যদি ঢাকনাটা রাখা হয় আর এই ঢাকনাটা যদি সেম এই জায়গায় রাখা হয় তাহলে আলটিমেটলি প্রেশারটা এই অংশতে পড়তেছে, তাই না? তখন কিন্তু আমাদের প্রোডাক্টটা দুর্বল হয়ে যাবে, প্যাকেজটা। বোঝা গেছে? এখন কি হয়েছে, এখানে কি হয়েছে, এই দিক দিয়ে উল্টাইলে এইখানে পড়তেছে প্রেশারটা, এই দিক দিয়ে উল্টাইলে প্রেশারটা পড়তেছে এই সাইডে। বুঝা গেছে? সো আমরা স্প্লিট করে দিব, যেহেতু আমাদের হাতে অপশন আছে। যেমন অপশন কয়টা আছে? 4টা অপশন আছে। এইখানের মধ্যে একটা প্রেশার নেওয়া যাবে, এটার মধ্যে প্রেশার নেওয়া যাবে, এটার মধ্যে নেওয়া যাবে না প্রেশার? নেওয়া যাবে, কারণ আমাদেরকে সব দিক দিয়ে স্প্লিট করে প্রেশারটা দিতে হবে। সো এখানের মধ্যে প্রথমত প্রয়োজন আমাদের ঢাকনার প্রয়োজন। কারণ ঢাকনাটা আসলে সাইজ কত হবে, এটার উপরে কতটুকু উপর পর্যন্ত উঠবে, এটা বুঝতে হলে আমরা যদি এটাকে এইভাবে নিয়ে যাই তাহলে দেখবেন ঢাকনাটা এতটুকু পর্যন্ত আসতেছে। কতটুকু পর্যন্ত আসতেছে? যতটুকু পর্যন্ত সাইড আছে অতটুকু পর্যন্ত এটার হাইট। এই এক্সট্রা অংশ বলতেছি না, যার শুধু হাইটটা বলতেছি। এটার হাইটটা কতটুকু আসবে? যতটুকু পর্যন্ত এটার সাইডটা আছে। তাইলে আমরা যদি এটাকে এখানে যদি ঢাকনা বানাই তাহলে কতটুকু রাখবো? যতটুকু এখান থেকে এতটুকু পর্যন্ত হাইট যতটুকু আছে ততটুকু, ঠিক আছে? যেহেতু এইটার চারপাশই সমান রাখছি তাইলে এখানের মধ্যে হাইট উইথ ছোটো বড় হওয়ার সম্ভাবনা নাই। কেন নাই? আমি যদি দেখি এইটাকে ঢাকনা বানাবো, এইটাকে ঢাকনা বানাবো, এখন কত লম্বা হবে এইটা আমাদের বিষয়, তাই না? তো লম্বাটা হবে কতটুকু? এখান থেকে যতটুকু আছে ততটুকু। তাইলে আমরা যা শুধু এটাকেই Ctrl+C Ctrl+F দিয়ে যদি এইভাবে দিয়ে দিই তাহলে লম্বাটা এখান থেকে এতটুকু পর্যন্ত না? বুঝতে পারছেন? তাহলে আমরা যা শুধু এটাকে সিলেক্ট করলাম আর এই অংশটাকে রেখে দিলাম, ভিতরে স্কোয়ার অংশটাকে রেখে দিলাম। তাহলে আমরা এখান থেকে দিয়ে দিলাম আমরা ইন্টারসেক্ট, মানে দুইটার কমন অংশ রেখে দিলাম আর বাকিগুলা বাদ দিয়ে দিলাম। দেখেন এটা ভাঁজ হয়ে এদিক দিকতেই আসবে। মিলে গেছে না? মিলে গেছে। তাইলে আমরা এতটুকু রাখলাম ঢাকনার সাইজটা। কিন্তু ঢাকনাটা যত বড়, সাইডটা যদি তত বড় হয় তাইলে কিন্তু সমস্যা কি হবে? ঢাকনাটা লাগার পর একটু এইভাবে ফুলে থাকবে। বুঝা গেছে? কেন ফুলে থাকবে? কারণ একেবারে সমান সমান। কারণ এটা এইভাবে বাজ হয়ে এদিক দিকে ঢুকবে কিছু অংশ, তখন এইভাবে ফুলে যাবে সমান সমান কারণে। তার এই জন্য কি করব, এই উপরের যে ঢাকনাটা আছে, উপরের যে হাইটটা আছে 1 পিক্সেল টাইপের কোনো কিছু একটু কমায় দিব, একটা পেপারের ওয়েট যতটুকু হয়, ঠিক আছে? আমরা হালকা একটু হাইটটা কমায় দিব। তাহলে আমরা এখান থেকে এটাকে এতটুকু কমাই দিলাম, ঠিক আছে? হালকা একটু কমাই দিলাম। এই হচ্ছে গিয়ে সাইজটা। তারপরে এখন এটা যদি আমরা ভাঁজ করে এইভাবে যদি রেখে দেই এইটা ছাড়া, তাইলে তো হবে না। কি করতে হবে? এই এক্সট্রা অংশটাকেও রাখতে হবে, বানাইতে হবে। তাহলে এই এক্সট্রা অংশ হচ্ছে গিয়ে এইটার বাইরের অংশ। তাহলে এক্সট্রা আরেকটা অংশ বানায় নিব। তাহলে এক্সট্রা অংশটা হচ্ছে গিয়ে এইভাবে বানায় দেব। তারপর এটাকে ধরেন আমরা আনুমানিক একটা নিয়ে নিলাম, এতটুকু নিলে এনাফ। এক্সট্রা অংশটা যেটা ভাঁজ হয়ে এদিক দিয়ে ঢুকে যাবে, ঠিক আছে? কিন্তু এইটাকে আমরা একটু রাউন্ড করি কেন? কারণ কর্নার থাকলে সম্ভব না এটা অ্যাডজাস্ট করা। সো আমরা এইভাবে দুইটাকে সিলেক্ট করলাম, তারপর একটু হালকা রাউন্ড করে দিলাম। থাকবে এটা এইরকম। এইরকম থাকে, আবার এই অংশটা একটু কাটা থাকে, থাকে না? প্রত্যেকটা ডিজাইনে দেখবেন এই অংশটা কি আছে, এখানেও কাটা আছে, এখানেও একটু কাটা আছে। কেন কাটা থাকে? এটা তো কাটা না থাকলেও তো লাগানো যেত, কিন্তু বিষয়টা হচ্ছে কাটা থাকার কারণ হচ্ছে কি, এই যে আমি এটাকে এখানে অ্যাডজাস্ট করলাম, এইভাবে অ্যাডজাস্ট করলাম। এখন এইটা কিন্তু খুব ফোর্সলি তাকে অ্যাডজাস্ট করা হয়েছে। সে তার একটা টেন্ডেন্সি থাকবে উঠে আসা। টেন্ডেন্সিটা কই থেকে আসবে? টেন্ডেন্সিটা আসবে এই যে এইখান থেকেও তাকে টানবে, এদিক দিয়েও তাকে টানবে উঠে আসার জন্য। আমরা কি করলাম? এদিক দিয়েও তাকে কেটে দিলাম, এদিক দিয়ে তাকে কেটে দিলাম, যাতে এই সাইড থেকে তাকে কোনো প্রেশার না দেয় উঠে আসার, ঠিক আছে? এই জন্য এগুলো কাটা হয়। বুঝা গেছে? সো আমরা এটাকে এখান থেকে কেটে দিব। সো এটাকে একটু উপরে নিয়ে আসি, দেন আমরা কিছু অংশ এখান থেকে সিলেক্ট করলাম, ধরেন এখান থেকে এতটুকু আমরা কেটে দিই। এখন এটা কালারটা হালকা একটু চেঞ্জ করে দিই বোঝার জন্য, এতটুকু চেঞ্জ করে দিলাম। দেন এটাকে অ্যালাইনমেন্টটা আমরা ঠিক করে দিই, রাইট সাইড, তারপরে এখন এখানে যতটুকু কাটা হবে এদিক দিয়ে ততটুকুই কাটা হবে। তাহলে এই শেপটাকে কি করলাম? সিলেক্ট করে এখানে নিয়ে আসলাম, এটাকে আমরা লেফট সাইডে রেখে দিলাম। দেন কি করলাম? সবগুলোকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর শেপ বিল্ডার দিয়ে এই অংশটাকে কি করে দিলাম? মাইনাস করে দিলাম। ক্লিয়ার? ওকে। তারপরে এখন আমাদের এইটা যদি এখানে অ্যাডজাস্ট করে দিই তাহলে এখানে কাটারটা চলে আসছে। বুঝা গেছে? আচ্ছা, এইটা গেল। এখন আরেকটা কাজ করতে হবে, এইটা তো এই দিক দিয়ে রাখবো। এখন যদি আমরা দেখি জিনিসটা এইভাবে যখন ভাঁজ করা হইতেছে তখন একবার খেয়াল করে দেখবেন সবগুলো প্রোডাক্টে এদিক দিয়ে একটা শেপ একটা আসছে, এদিক দিয়ে
আরেকটা আসছে। কেন আসছে? এইটাকে ধরে রাখার জন্য, ঠিক আছে? সো এইটাকে ধরে রাখার জন্য এই এক্সট্রা পার্টটা কোন সাইডের সাহায্যে আসছে? সাইডের পার্টের আছে না, এই সাইডের পার্টে আছে। তাহলে আমরা এই সাইডের পার্টে এখানে একটা লাগবে, আরেকটা এখানে লাগবে, তাই না? তাহলে আমরা এটার উপরে আমরা সাইডের পার্টটা নিব। সাইডের পার্টটা কতটুকু হয়? কোনো সময় কি সাইডের পার্ট যদি আমরা লাগাই তাহলে দুইটা একটা সাথে লাগতেছে না। যদি লেগে যায় তাহলে বোঝা যাবে যে এখানে সমান সমান নিয়ে নিছেন। আপনি কি করবেন, একটু হাফ থেকেও একটু কম, বেশি নিলে তো একটার উপরে আরেকটা চলে যাবে, হাফ থেকে কম নিতে হবে। তাহলে আমরা এটাকে নিলাম, অল্টার ধরে নিয়ে আমরা আগে সাইডের পার্টটা বানাবো, অথবা আমরা এইটাকে না দিয়ে আমরা এইটা যেহেতু নিছি একটু আগে, এইটাকে নিয়ে আসলাম এখানে। নিয়ে আসার পর অল্টার ধরে নিয়ে আসতে হবে। নিয়ে আসার পর এটাকে অর্ধেক না করে, এই যে এটা হচ্ছে কি অর্ধেক, তাই না? তাহলে অর্ধেক থেকে আর একটু কম নিয়ে নিলাম। এই হচ্ছে কি আমাদের সাইডের পার্টটা। এখন আমরা যদি এগুলোকে একটু অ্যাডজাস্ট করি, ধরেন এইটা থাকবে একটা পেপারে, তো সব প্রিন্ট হবে, তাই না? আমরা এটাকে আমরা ইউনাইট করে দিই। এই দুইটাকে সিলেক্ট করলাম, দুইটাকে অ্যালাইন করলাম, অ্যালাইন করে গ্যাপটা 0 দিলাম, তারপরে দিয়ে দিলাম কি ইউনাইট, যেহেতু দুইটা একটা শেপই হবে তাহলে এটাকে ইউনাইট করে দিলাম। ইউনাইট করার পর এখন আমাদের এইটা এখানের মধ্যে কোনো গ্যাপ থাকবে না, এটা এখানে থাকবে, তারপর এটাও থাকবে ঠিক এইখানে। এখন যদি এইভাবে যদি প্রিন্ট করা হয়, প্রিন্ট করার পর এইখানে তো কোনো কাটা নাই, তাহলে ভাঁজ করতে পারবেন? তাইলে এটার জন্য আমাদেরকে এই জায়গাটা কেটে দিতে হবে। সো কাটাটা দেখবেন এইখানে থাকবে, যা শুধু এটা থেকে আলাদা করার জন্য, এই শেপটা থেকে এটাকে আলাদা করার জন্য। কিন্তু এইখানেও কিছু অংশ কাটা থাকে। কেন থাকে? কারণ হচ্ছে গিয়ে যাতে এই অংশটা ভাঁজ হয়ে এদিক দিয়ে তো ঢুকবে, তাহলে এখানে একটা গ্যাপ লাগবে না? এই অংশতে একটা গ্যাপ লাগবে, আদারওয়াইজ এইখানের মধ্যে জায়গা থাকবে না। যেমন দেখেন এইখানের মধ্যে একটা কাটা আছে, দুইটার মধ্যে যখন একটা গ্যাপ আছে তখন কিন্তু এটা এখানের মধ্যে অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে, বুঝা গেছে? তো আমরা এখান থেকে এই অংশটাকে কেটে দিব। তাহলে এই অংশটা কাটার জন্য আমরা কি করতে পারি, একটা শেপ নিয়ে নিলাম, ধরেন এতটুকু পর্যন্ত একটা শেপ নিয়ে নিলাম। নেওয়ার পর এটাকে আমরা আরেকটু এদিক দিয়ে নিয়ে আসি, দুইটাকেই সিলেক্ট করি, সিলেক্ট করে এটাকে আমরা হালকা একটু এই অংশটাকে এইভাবে রাউন্ড করে দিলাম, দুইটাকে সিলেক্ট করে এখান থেকে এইটাকে অল্টার ধরে এইভাবে দিয়ে দিলাম, বুঝা গেছে? এই অংশটা কেটে গেল। তারপরে এখন আবার কাটতে হবে, এই অংশ থেকে আবার কাটতে হবে কিছু অংশ। তাহলে একটা কাজ করি, সেম কাজটাই করা যায় এখানে। আমরা এখান থেকে এতটুকুর মধ্যে একটা শেপ নিয়ে নিলাম, নেওয়ার পর এই অংশটা যা শুধু হালকা একটু কেটে দিলাম যাতে সে ভাঁজ হইতে পারে। দেন যদি একটু খেয়াল করি এটা হয়ে গেছে, দেন শেপ বিল্ডারকে আমরা এটাকেও মাইনাস করে দিলাম। ক্লিয়ার? তাহলে এই অংশটা আবার কোন জায়গায় বানাইতে হবে? এইখানে। এখন এইখানে কতটুকু নিছি না নিছি, কতটুকু রাউন্ড করছি, এগুলো মনে আছে না? তাহলে এটাকে কি করতে পারি, আমরা এখানে নিয়ে যেতে পারি। কিন্তু এইভাবে সরাসরি নিয়ে গেলে হবে? এটা কি করতে হবে? একটা জিনিস খেয়াল করেন, এই অংশটা আছে এইটার সাথে, তাই না? তাহলে এইটাকে যদি আমি এইভাবে নিয়ে যাই, তাহলে এই অংশটা কি আর এটার সাথে আছে? তাহলে এটা কি করতে হবে? রিফ্লেক্ট করতে হবে। তাহলে আমরা এটা কি করে দিলাম? রিফ্লেক্ট করে দিলাম, অল্টার ধরে যা শুধু রিফ্লেক্ট করলাম, ওকে দিয়ে দিলাম, রিফ্লেক্ট হয়ে গেছে। যেহেতু দুইটাই সেম, বোঝা যাচ্ছে না তেমন একটা, তারপরেও এনাফ আমরা এইভাবে রেখে দিলাম, ঠিক আছে? তারপর এটাকে আমরা এগুলো পরে অ্যাডজাস্ট করবো। আপাতত এই উপরের পার্টের কাজ আমাদের শেষ, ঠিক আছে? কারণ দেখেন আমরা উপরের পার্টের মধ্যে একটা সাইড কি থাকে, কোনো কিছু থাকে না, এখানে কোনো কিছু নাই। আপনারা চাইলে এখন যা শুধু এটাকে সিলেক্ট করলেন, অল্টার ধরে যদি নিচে নিয়ে আসেন, তাও আপনাদের ডিজাইন মোটামুটি কমপ্লিট, বুঝা গেছে? কিন্তু আমি বলছি এক সাইডের মধ্যে প্রেশার দেয়া যাবে না। এক সাইডে প্রেশার দিলে প্রোডাক্টটা অনেক দুর্বল হয়ে যাবে, উইক হয়ে যাবে। সো আমরা এটাকে ডিলিট করে দিলাম। লক সিস্টেমের এখানের মধ্যে 4টা থেকে আমরা সাহায্য নিব, ঠিক আছে? লক সিস্টেম যদি বানান তাহলে 4টা থেকে সাহায্য নিতে হবে। তাহলে আমরা একটা কাজ করি, এখানের মধ্যে আরেকটা পার্ট বাকি আছে, এটা যা শুধু যদি আমরা ঘুরাই দিই তাইলে এটা অ্যাডজাস্ট করা যাবে না, কারণ আমরা আরেকটা অ্যাডহেসিভ পার্ট রাখি নাই যেটার মধ্যে আঠা থাকবে। সো আমরা এটাকে সিলেক্ট করলাম, আর একটা নতুন একটা শেপ এখানে নিয়ে আসলাম, এখান থেকে আমরা অ্যাডহেসিভ পার্টটা বানায় দিই। এটা নির্ভর করতেছে কতটুকু হার্ড পেপারের মধ্যে আপনি এটা প্রিন্ট করবেন। যদি বেশি হার্ড হয় তাহলে এটা একটু বেশি রাখতে হবে। সো আপাতত এতটুকুই প্রয়োজন, আমাদের আর বেশি লাগবে না। কিন্তু এটা যে পারফেক্টলি ভাঁজ হবে এটা কোনো গ্যারান্টি নাই, একটু উপরে উঠে আসতে পারে না। এই জন্য কী করছি, আমরা পার্সপেক্টিভ দিয়ে একটু ভিতরে নিয়ে আসলাম,
তারপরে কি স্যার, কোনো সমস্যা বলবেন, কোনো সমস্যা থাকলে। কি স্যার, আপনি তাদেরকে ব্যথা দিবেন তো, জিকির পড়তেছেন, তাইলে ঘুমাইছে, এইভাবে করলে তো ঘুম যাবে না, মুখ ধুয়ে আসেন গিয়ে যান, ঠিক আছে। আচ্ছা, তারপরে আমরা এটাকে কালার ডিফারেন্ট দিয়ে দিই আপাতত। আচ্ছা, এখন আমাদের কাজ হচ্ছে কি এই নিচের পার্টটা বানানো। আমরা একটা ভুল করে ফেলছি, সেটা হচ্ছে এটাকে কি করে ফেলছি, ইউনাইট করে ফেলছি। এইটার মতো করে সমান একটা লাগবে এইখানে, কিন্তু যেহেতু আমাদের কাছে এখনো অপশন আছে এই শেপটা নেওয়ার, কারণ এইটা যত বড় হয়েছে এখানেও তো তত বড়ই হবে, তাই না? তাহলে আমরা একটা কাজ করি, এখান থেকে শেপটা নিয়ে এই অংশ থেকে শেপটা শুরু হয়েছে, তাই না? এখান থেকে শেপটা শুরু হয়েছে এতটুকু পর্যন্ত, এই যে এতটুকু হয়ে গেল। এটাকে আমরা নিয়ে আসলাম কোথায়, নিচে। নিয়ে আসার পর আমরা এখন এটার জন্য লক সিস্টেমে কাজ করব, এখানে লক সিস্টেম রাখবো। তাহলে এখানে রাখলাম আমরা এই শেপটা, রাখার পর এটার জন্য লক বানাবো। সো আমরা একটা লাইন টুল নিয়ে দিই, লক ডিফারেন্ট ওয়েতে হতে পারে, আমরা একটা সিম্পল লক বানানো দেখাই। এখানে একটা স্ট্রোক নিলাম, নেওয়ার পর এই স্ট্রোকটাকে আপাতত আমি এই শেপের সেন্টারে রাখি। দেন আমরা আরেকটা লাইন নিলাম, নেওয়ার পর এখান থেকে সিলেক্ট করে এতটুকু পর্যন্ত এটা নিয়ে নিলাম। নেওয়ার পর এইটাকে আমরা রিফ্লেক্ট করে দিলাম, এখান থেকে অল্টার ধরে কপি দিয়ে দিলাম এবং এইটাকে নিয়ে আসলাম এই সাইডে, বুঝা গেছে? দেন সবগুলোকে সিলেক্ট করলাম, শেপ বিল্ডার নিলাম, নেওয়ার পর এইগুলা হবে একটা শেপ আর এটা হবে আরেকটা শেপ, আর এইগুলো আর লাগবে না আমাদের। তাহলে এখানে শেপ আছে দুইটা, একটা হচ্ছে কি এইটা আর একটা এটা, বোঝা গেছে? এরকম দেখা যায় না অনেক সময়, দেখা যায়, কিন্তু এখানে পার্ট দুইটা রাখছি কারণ আমি বলছি সাহায্য নিব সবগুলা থেকে, ঠিক আছে? সো আমরা এইটাকে এখন এইটা যদি এইখানে থাকে তাহলে এইটা কোথায় থাকবে, কোথায় থাকবে? একেবারে লাস্টে এইটাতে একটা গ্যাপ দিয়ে, কারণ হচ্ছে এইটা হচ্ছে ফ্রন্ট পার্টের জন্য আর এটা হচ্ছে গিয়ে ব্যাক পার্টের জন্য। যেমন এটাকে আমরা এইভাবে ঘুরে দিলাম, এখানে এইভাবে রেখে দিলাম, তাহলে আমরা দুইটার সাহায্য নিতে পারছি না, নিতে পারছি। কিন্তু বিষয়টা হচ্ছে গিয়ে আলটিমেটলি ঘোরার পর এইটা এরকম হবে, এইভাবে অ্যাডজাস্ট হবে। তাহলে এইভাবে যদি অ্যাডজাস্ট হয় তাহলে প্রোডাক্টটা রাখার পর কি প্রোডাক্টটা থাকবে এখানে, পড়ে যাবে, কারণ এইটাকে ধরে রাখার মতো কোনো কিছু এখানে নাই। তাহলে আমাদেরকে কি করতে হবে, এই অংশটাকে আরেকটু বাড়ায় দিলাম, প্রয়োজনে কন্ট্রোল ওয়াই দিয়ে কাজ করেন, তাইলে কি হবে, পারফেক্টলি নিতে পারবেন, কারণ প্যাকেজ ডিজাইনের কাজ তো একটু পারফেকশন হতে হবে। সো আমরা এখান থেকে এতটুকু একটা এক্সট্রা এরিয়া নিয়ে নিলাম, কন্ট্রোল ওয়াই দিয়ে আবার জায়গা মতো চলে গেলাম এবং এই দুইটাকে আমরা ইউনাইট করে দেবো। কিন্তু এখানে মনে হইতেছে কি একটু বেশি হয়ে গেছে, এটা কেমনে হইল, ওকে, কন্ট্রোল ওয়াই দিয়ে দিলাম, দুইটাকেই সিলেক্ট করলাম, তারপর এটাকে দুইটাকে বানিয়ে দিলাম কি ইউনাইট করে একটা শেপ। এখন যদি এটাকে এখানে রাখি তাইলে একটা এক্সট্রা পার্ট এটাকে ধরে রাখবে, আর একটু বেশি নিতে হবে, আমি এটাকে আর একটু বড় করে দিই। সো এটাকে এই দুইটা অ্যাঙ্কর পয়েন্টকে ধরলাম, শিফট ধরে দেন আমরা একটু বাড়াই দিলাম, এতটুকু এনাফ, ক্লিয়ার? ওকে, এখনও যদি এইভাবে রাখি তারপরেও বেশি সময় থাকবে না, তাই না? তাহলে একটা কাজ করতে হবে, আমরা এইটাকে আগে জায়গা মতো নিয়ে যাই, যে এইটা থাকবে কোথায়, এইখানে থাকবে, অল্টার ধরে নিয়ে যাচ্ছি, আরেকটা কপি রাখছি ঠিকই আগের জায়গায়। এখন আমাদের হাতে আরও দুইটা অপশন আছে যেগুলোর সাহায্য আমরা চাইলেই নিতে পারি, ঠিক আছে? সো আমরা যাচ্ছি এখানে আরও দুইটা পার্ট নিয়ে আসার জন্য, যাতে এটাকে আরও একটু ধরে রাখতে পারে। তাইলে আমরা এখান থেকে একটা পেন টুল নিলাম, নেওয়ার পর প্রয়োজনে আমরা এখান থেকে এটা সিলেক্ট করি এতটুকু পর্যন্ত, এইভাবে একটা শেপ নিয়ে নিলাম, কালার একটু ডিফারেন্ট দিয়ে দিই বোঝার জন্য, আরেকটা কালার দিয়ে দিলাম। দেওয়ার পর এইটা রেখে দিলাম আমরা ঠিক নিচে, যেমন এরকম থাকবে, ঠিক আছে? মানে এটা একটা সাইডে থাকবে, তাহলে আরেকটা সাইড এখানে এদিকে নিয়ে আসা যায় না? তাহলে এটাকে সিলেক্ট করলাম, দিয়ে দিলাম কি
রিফ্লেক্ট দিয়ে আমরা এখান থেকে এটাকে ঘুরাই দিলাম হরিজন্টালি। আচ্ছা, এটা এখান থেকে ঘুরতেছে না, কারণ হচ্ছে এখান থেকে ঘুরাই দিই আমি। ওকে দিয়ে দিলাম, কপি হবে। কপি দিয়ে দিলাম এবং এইটা চলে যাবে কোথায়? এই সাইডে। তাহলে এইভাবে যদি আমরা রাখি তাইলে আমাদের ডিজাইনটা আরেকটু স্ট্রং হয়ে যাবে। বোঝা গেছে? কিন্তু এই পার্টটা এখানে গিয়ে কোন অ্যাঙ্গেলে এখানে বসবে, এইটা গিয়ে কোন অ্যাঙ্গেলে বসবে, এটা হচ্ছে কি মোস্ট ইম্পর্টেন্ট জিনিস। ঠিক আছে? সো আমরা এইটাকে কীভাবে বসাবো? প্রথমত যদি আমরা চিন্তা করি যে এই পার্টের মধ্যে দুইটা জিনিস আছে, যেমন এখানে একটা আছে, এখানে একটা পয়েন্ট আছে, এখানে কয়টা পয়েন্ট আছে? দুইটা পয়েন্ট। অ্যাঙ্কর পয়েন্টের কথা বলতেছি। এই যে অ্যাঙ্কর পয়েন্ট এখানে একটা, এখানে আছে দুইটা। এই দুইটা অ্যাঙ্কর পয়েন্ট কার সাথে আছে? এই শেপের সাথে, তাই না? একটু ভালো করে খেয়াল করেন। আর একটা অ্যাঙ্কর পয়েন্ট এইটা আছে এই সাদা শেপটার সাথে। তাইলে আমরা এই দুইটা অ্যাঙ্কর পয়েন্টকে অবশ্যই এই শেপের সাথেই রাখতে হবে। তাইলে আমরা যা শুধু এইটাকে সিলেক্ট করে এইভাবে নিয়ে আসলাম। এখন একটু খেয়াল করেন, এই দুইটা অ্যাঙ্কর পয়েন্ট কার সাথে আছে? এই শেপের সাথে আছে। এখন আর কোনো কাজ বাকি নাই, যেহেতু এই একটা অ্যাঙ্কর পয়েন্ট আছে এইটার সাথে, তাইলে এই দিক দিয়েও যেটা থাকবে এটা এইটার সাথেই থাকতে হবে। তাহলে এটাকে যা শুধু আমরা সিলেক্ট করলাম আর দিয়ে দিলাম কি? রিফ্লেক্ট ভার্টিক্যালি। ওকে দিয়ে দিলাম, রিফ্লেকশন চলে আসলো। এইভাবে আমরা এটাকে নিয়ে আসলাম। ক্লিয়ার? এই তো আমাদের ডিজাইন শেষ। ডিজাইন শেষ বলতে কি শেষ? যা শুধু শেপ নেয়া শেষ। ঠিক আছে, আরও বাকি আছে। এখন এটা হচ্ছে কি যা শুধু একটা মিনিমাল, একেবারে মিনিমাল একটা ডিজাইন, মিনিমাল একটা কনসেপ্ট। ঠিক আছে? এখন এইটার থেকে এক্সপার্ট হয়ে আপনি অন্যটা বানাইতে হবে। এবং প্যাকেজ ডিজাইনে এক্সপার্ট হতে হলে এইভাবে বাসায় গিয়ে যা প্যাকেজ পাবেন সব খুলে ফেলবেন। ছিঁড়বেন না, ঠিক আছে? ছিঁড়লে বুঝতে পারবেন না কী আছে। ঠিক আছে? খুলবেন, খোলার পর দেখেন তো একটা ডিজাইনে কি কি আছে, দেখে দেখে বানানো সম্ভব না? কতটুকু শেপ নিচ্ছে, কতটুকু কাটছে, এইগুলা যদি দেখে আপনি প্রত্যেকটা ডিজাইন দেখে দেখে বানায় ফেলেন, তাইলে কিন্তু সব ধরনের বক্সের আইডিয়া আপনার চলে আসবে। সো বাসায় যখনই কোনো একটা ডিফারেন্ট একটা বক্স পাবেন, খুলে ফেলবেন। ঠিক আছে? একটা জুতা কিনছেন, জুতা বাটার থেকে অ্যাপেক্স থেকে জুতা কিনছেন, বক্স বানাইছে, এই বক্স দিয়ে দিছে আপনাকে, আপনার বক্স রাখা কী হবে? কোনো লাভ আছে? এখন আমাদের শিখতে হবে কাজ। এখন আমি একটা দেখাইছি, এটা একেবারে কমন একটা কনসেপ্ট। ঠিক আছে? এখন আমি যদি একটু ডিফারেন্ট দেখাই তাহলে আপনাদের মাথার উপর দিয়ে যাবে। বুঝা গেছে? এই জন্য আপনাদের কাজ হচ্ছে গিয়ে বাসায় গিয়ে আজকে তো এটা বানাবেনি, প্রিন্ট করে নিয়ে আসবেন, দেখবো। কিন্তু যদি এটাতে এক্সপার্ট হতে চান তাইলে অবশ্যই আপনাকে আমি যে প্রসেসে বলছি, কোনো একটা প্যাকেজ কিনছেন বা একটা চকলেট কিনছেন, এটা এই চকলেটের বক্স থাকে না? একটা মোবাইলের চার্জার কিনছেন, মোবাইলের চার্জারের বক্স থাকে না? এই চার্জারের বক্সটা বাসায় গিয়ে খুলে দেখবেন আলটিমেটলি একটা কাগজই বের হয়েছে, 10টা কাগজ বের হবে না। একটার মধ্যেই সব প্রিন্ট করা হয়েছে। কোন দিক দিয়ে কতটুকু শেপ নিছে দেখে দেখে শেপগুলো নিয়ে নেন। কত ইঞ্চি নেবেন? বাসায় স্কেল আছে না? স্কেল দিয়ে মাপতে পারেন যে ফ্রন্ট যতটুকু ব্যাকটাও ততটুকু, সাইড যতটুকু অপর সাইডটাও ঠিক সেম, উপরে যতটুকু নিচে ঠিক স্প্লিট করলে নিচেও সেম নিচে। সো আপনি 3-4টা শেপের যখন আনসার পেয়ে যাবেন, ডিজাইন করবেন, তখন আপনার আইডিয়া বাড়বে। এবং এইভাবেই আমাদের প্যাকেজ ডিজাইনে ভালো করতে হবে। এবং প্যাকেজ ডিজাইনে আপনাদের সম্ভাবনাটা খুবই বেশি থাকবে, কারণ হচ্ছে বর্তমানে মার্কেট প্লেসে প্যাকেজ ডিজাইনারের চাহিদা অনেক বেশি। আপনি যদি ফাইবারেই একটু ঘুরেন, তাইলে ফাইবারে গিয়ে আমি লিখলাম এখানে পেনে প্যাকেজ ডিজাইন, ডিজাইন লিখে সার্চ করলাম, এই যে 10,000+ কিন্তু বেশিরভাগে দেখবেন অর্ডার আছে। যেমন প্রাইসিংটাও দেখেন কত থেকে শুরু হয়েছে, 80 থেকে। এই যে আমরা একটু আগে এইটাই বানাইছি, এই বক্সটাই বানাইছি, কত থেকে শুরু হয়েছে? 90 থেকে। যদি আপনি দেখেন তাদের ডিজাইনের মধ্যে তেমন কোনো কিছু নাই, যা শুধু লেআউটটা ক্রিয়েট করতে হবে। যদি আমরা একটু সামনে যাই, দেখি কোনো ক্লায়েন্টের কাজ আছে কিনা। এই হচ্ছে কি ক্লায়েন্টের কাজ, বুঝতে পারছেন? ক্লায়েন্টকে এই কাজটা করে দিছে সে, কিন্তু এই যে ডিজাইনটা দেখেন, ক্লায়েন্ট তাকে হয় লেআউটটা দিয়ে দিছে, আর না হয় সে রিসার্চ করে বের করছে। বুঝা গেছে? সো এইটা আপনাকে ডিজাইন করলেই হবে না, আমরা কি করি এগুলাকে একটু প্রিন্ট করে দেখি যে কাজটা কীভাবে কতটুকু পারফেকশন হয়েছে। যেমন এই ক্যানের জন্য ডিজাইন করবেন, এই ক্যানের জন্য আপনারা যদি গুগল করেন যে একটা ক্যানের লেভেল ডিজাইনের সাইজ কত, গুগলে আপনাকে কি করে দিবে? বলে দিবে। কারণ প্রত্যেকটা ক্যানের সাইজ কি থাকে?
সেমই থাকে, ঠিক আছে। সো ইন্টারন্যাশনাল একটা সাইজ আছে, এই সাইজটা দিয়ে ডিজাইন করলেই হয়ে যাবে। আলটিমেটলি এখানের মধ্যে আপনাকে এত কষ্ট করে আলাদা আলাদা শেপ নেওয়ার প্রয়োজন নাই, কারণ ক্যানের ডিজাইনটা হবে একটা রেক্ট্যাঙ্গল, এটা একটা আর্টবোর্ড নিয়ে কাজ করতে পারবে, বোঝা গেছে। যেমন আরও আছে, আমরা যদি বলি এখানের মধ্যে পাউচ ডিজাইন, এই যে পাউচগুলা, এইগুলা যদি দেখি, এইগুলাও কিন্তু প্যাকেজের আন্ডারেই পড়ে, ঠিক আছে। এখন আপনি জানেন না এই পাউচের সাইজ কত, আপনি পাউচ ডিজাইন সাইজ লিখে যদি সার্চ করেন, তাহলে ডিফারেন্ট পাউচের সাইজ এখানে চলে আসছে না, সবগুলো পাউচ সমান হয় না। সেই ক্ষেত্রে ক্লায়েন্টকে বলতে হবে যে সে কোনটা চাচ্ছে। এক্ষেত্রে আপনি একটা পাউচে কতটুকু হাইট রাখবেন, কতটুকু ওয়েট রাখবেন, এই অংশটা কতটুকু রাখবেন, সব কিছুর জন্য আলাদা আলাদা একটা লেআউট পেয়ে যাবেন আপনারা গুগল রিসার্চ করলে। এই যে এখানের মধ্যে দেখেন ডিফারেন্ট সাইজ আছে। সে যদি চায় 28 গ্রামের জন্য একটা ডিজাইন করতে, 60 গ্রামের জন্য একটা ডিজাইন করতে, তাহলে কতটুকু নেবেন এগুলো সম্পর্কে আইডিয়া পেয়ে যাবেন না। আলটিমেটলি আপনাকে একটা এই রেক্ট্যাঙ্গল নিতে হবে, নেওয়ার পর এইগুলো মক আপ কীভাবে করবেন আমি দেখাই দিব না। আপাতত ডিজাইন করা আমাদের কাজ, মাস্টার ডিজাইনিংয়ে এগুলোর আরও আলোচনা হবে। আচ্ছা, তাইলে আমরা এখান থেকে এখন আমাদের কাজ হচ্ছে এটাকে ফাইনাল করা। সো এটাকে ফাইনাল করার আগে এগুলোকে আমরা একটু দূরে সরায় নিয়ে আসি, এখানে নিয়ে আসলাম। নিয়ে আসার পর প্রথম কাজ কি আমাদের, এই গ্যাপগুলা জিরো করে দেওয়া। সো জিরো করবো কীভাবে, আগে এটাকে সিলেক্ট করলাম, এটাকে আমরা মেইন অবজেক্ট বানাইলাম, এখান থেকে আমরা সেন্টার দিলাম, আর এখানে দিয়ে দিলাম 0, ঠিক আছে। তারপরে আমাদের এইটা সবগুলোকে সিলেক্ট করতে হবে, এখান থেকে মেইন অবজেক্ট, কি অবজেক্ট, সেন্টার দিলাম। দেওয়ার পর এখন যদি আমি 0 দিয়ে দিই, এইটার সাথে সবগুলা কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। তাহলে আমার কি করতে হবে, একটা একটা করে সিলেক্ট করতে হবে, এইটার সাথে এইটা হবে 0, 0 দিয়ে দিলাম, এটা 0 হয়ে গেল। দেন আমরা এটার সাথে সিলেক্ট করলাম, এটা কি অবজেক্ট, এটাকে হয়ে যাবে অ্যালাইনের সেন্টার। দেন এখান থেকে আমরা দিয়ে দিলাম 0, 0 হয়ে গেল। দেন এই সবগুলোকে সিলেক্ট করেন, সিলেক্ট করে এটা হবে কি অবজেক্ট, এখান থেকে অ্যালাইন থেকে আমরা দিয়ে দিলাম সেন্টার, এখানে দিয়ে দিলাম 0, বুঝা গেছে। এখানের মধ্যে কোনো গ্যাপ আছে কিনা দেখার জন্য কন্ট্রোল ওয়াই দিলেই বোঝা যাবে কোনো গ্যাপ নাই। এই যে কন্ট্রোল ওয়াই দিলাম, এখানে সবগুলোর মধ্যে কি গ্যাপ আছে, 0 আছে, যা শুধু এখানের মধ্যে 0 নাই। এইখানের মধ্যে হয়তো একটু ঝামেলা আছে, এই ক্ষেত্রে আমরা এইটাকে কাজ করতে হবে। সো এই দুইটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এটাকে কি অবজেক্ট বানাইলাম, অ্যালাইনমেন্ট থেকে সেন্টার, এখানে দিয়ে দিলাম 0। দেওয়ার পর যদি কন্ট্রোল ওয়াই দিয়ে দেখি, ঝামেলা শেষ, ঠিক আছে। তারপরে এই দুইটাকে সিলেক্ট করেন, এইটাকে বানান কি অবজেক্ট, অ্যালাইন থেকে আগে সেন্টার, তারপর এখানে দিয়ে দিলাম 0, তাহলে এখানেও শেষ, ক্লিয়ার। দেন কন্ট্রোল ওয়াই দিয়ে আবার আগের জায়গায় চলে যাই। দেন সবগুলোকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে রাইট আমরা কি করব, এটাকে কন্ট্রোল সি দিয়ে কপি রেখে দিব। কপি রেখে আমাদের কাজ হচ্ছে কি, রাইট ক্লিক করে এটাকে কি বানাই দিব, মেক গাইড বানায় ফেললাম, গাইডটাকে লক থাকবে। দেন আবার দিলাম কন্ট্রোল এফ দিয়ে আমরা এটাকে দিলাম কন্ট্রোল জি, তাইলে কি হয়ে গেল গ্রুপ, এবং এটার নাম হবে কি ব্যাকআপ শেপ। ব্যাকআপ শেপ, এটা আমাদের আপাতত লাগবে না, লক এবং হাইট দিয়ে দিলাম। এইগুলা যদি দেখি, এইগুলা হচ্ছে আমাদের জি স্যার কিছু বলবেন। তারপর হচ্ছে কন্ট্রোল এফ আবার দিলাম, দেওয়ার পর এইগুলাকে আমাদেরকে এখন কি করতে হবে, ইউনাইট করতে হবে, দিয়ে দিলাম ইউনাইট। দেওয়ার পর আমাদের পরের কাজ হচ্ছে কি, এটাকে পাথ থেকে অফসেট পাথ করা। দেন আমরা এখান থেকে 0.125 দিয়ে এটাকে রাউন্ড না রেখে আমরা এটাকে মিটার রাখবো, মিটার রেখে এটাকে দিয়ে দিব কি ওকে। দেওয়ার পর এটাকে কন্ট্রোল সি দিয়ে মেক গাইড, তারপরে পেস্ট ইন ব্যাক, ক্লিয়ার। আচ্ছা, এখন এখানে হালকা একটু ঝামেলা আসছে, হয়তো বা এটা ইউনাইট হয় নাই, ঠিক আছে। যদি ইউনাইট না হয় কন্ট্রোল জেড দিয়ে এটাকে ইউনাইট করে নেবেন। আর যদি এরকমও রাখতে চান রাখতে পারেন, কোনো সমস্যা নাই। এক্ষেত্রে আমি ইউনাইটটা করে দিই আবার, এটা হয়তো বা এখানে ঝামেলা হয়েছে। যদি এটাকে এখানে নিয়ে আসি, এখানে একটা গ্যাপ দেখাইছে তাই না, আবার ইউনাইট দেন, অনেকবার ইউনাইট দিলে কি হয়ে গেছে, না হয়ে গেছে। অনেক সময় অনেকবার ইউনাইট দেওয়া লাগতে পারে। সো আমরা এটাকে সিলেক্ট করে আবার কয়েকবার সিলেক্ট করে এটাকে ইউনাইট দিয়ে দিলাম, এখন হয়ে গেছে। যদি আমি এখানে নিয়ে আসি, এখন আর হচ্ছে না, তাহলে শেপ বিল্ডার দিয়ে করে দিন। তো শেপ বিল্ডার দিয়ে করে নেবেন, তাহলে রিস্কই হবে না, ঠিক আছে। দেন আমরা
মিটার আর রাউন্ড, মিটার আর রাউন্ড কি, মিটার হচ্ছে কর্নার রাখবে, ঠিক আছে, রাউন্ড দিলে একটু রাউন্ড করে দিবে, আর বেবেল দিলে একটু কেটে দিবে, ঠিক আছে। সো আমরা কী দিব এখান থেকে, মিটার দিব, মিটার দিব, রাউন্ড দেওয়ার প্রয়োজন নেই, ওকে দিয়ে দিব। দেওয়ার পর তারপর আমি এটাকে কন্ট্রোল সি দিয়ে কপি, তারপরে দিয়ে দেবো এটাকে মেক গাইড, দেন আমরা পেস্ট ইন ব্যাক দিয়ে দিলাম। দেন উপরে যে শেপটা আছে, এটা আছে রাখছি, আছে। সো এটাকে আমরা স্ট্রোক বানাই দিলাম, স্ট্রোকটাকে কালার দিয়ে দিলাম। জি স্যার, টেমপ্লেট বানায় ইউজ করতে পারবেন, কিন্তু চেষ্টা করবেন প্রত্যেকবার নতুন নতুন বানানোর, তাইলে কি হবে, প্র্যাকটিস হবে, ঠিক আছে, আদারওয়াইজ ভুলে যাবেন, এখানে প্রসেসগুলো ভুলে যাবেন। আচ্ছা, ব্যাকআপ শেপের কাজ হচ্ছে এই যে একটু আগে ইউনাইট হয় নাই, তারপরে হতে পারে যে কোনো একটা ঝামেলা হয়ে গেছে, তখন আবার নতুন করে শেপ নেবেন, ব্যাকআপ শেপ আছে এইগুলো দিয়ে আবার কাজ শুরু করেন, ঠিক আছে, এইটাই কাজ, আর কোনো কাজ নেই। হ্যাঁ, ডিলিট করে দেন, ফাইনাল করার পর আর প্রয়োজন পড়বে না। এটার মধ্যে গ্রুপ আছে কেন, আচ্ছা গাইড সহ, সো এটাকে আমরা ডাই কাট বানাই দিই। আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করেন, আমরা ক্লায়েন্টকে দিব কোনটা, পুরোটা সহিত দিব, তাই না, কিন্তু আজকে আমাদের ক্লাসের জন্য হোমওয়ার্ক হিসেবে ক্লায়েন্ট, ধরেন ক্লায়েন্টকে তো দেওয়ার জন্য আমরা একেবারে ডাই কাট সহ দিয়ে দিব, ব্লিড পর্যন্ত দিয়ে দিব, কিন্তু ব্লিড পর্যন্ত দিয়ে দিলে সে কী করবে, এই ব্ল্যাক অংশ যে ডাই কাটটা আছে এটা দিয়ে একটা ব্লেড বানাবে আগে, বানানোর পর তারপর সবগুলোকে একটা একটা একসাথে কাটবে, ঠিক আছে, কাটার পরে তারপরে এখানে মধ্যে একটা গ্যাপ বের হবে, এর আগে কোনো গ্যাপ বের হবে, এখানে বের হবে না। কিন্তু আপনারা যদি আজকে এতটুকু পর্যন্ত ডিজাইন করে এইভাবে নিয়ে যান, তাহলে কতটুকু গ্যাপ রাখছিলেন এটা এই ডাই কাট দিয়েই বুঝতে হবে, বোঝা গেছে। এই ডাই কাটটা উপরে রেখে দিয়ে আপনারা চাইলে প্রিন্ট করে দিবেন এবং ডাই কাট অনুযায়ী কেটে দিলেন, এইটা একটা প্রসেস। আর একটা প্রসেস কি, আপনারা চাইলে এই ডাই কাট দিয়ে এটাকে ক্লিপিং করে দিতে পারেন, তাহলে কি হবে, অটোমেটিক গ্যাপটা বের হয়ে আসবে, আপনি যা শুধু ডিজাইন যতটুকু আছে ততটুকু কেটে নিলেন, এটা আপনার উপর নির্ভর করতেছে, ঠিক আছে। সো আমরা এখন এখানে আমাদের কাজ করতে হবে, ডিজাইন করতে হবে। সো ডিজাইনের জন্য আমরা যেহেতু প্রোডাক্ট নিছি এইটা, এই প্যাকেজের জন্য, এই লেভেলের জন্য আমরা ডিজাইন করবো, সো এইটার সাথে মিল রেখেই তো প্যাকেজটা হবে, তাই না। তাহলে আমরা এখানে মধ্যে এখন ডিজাইন করা শুরু করে দিই। ডিজাইন করার জন্য আমাদের কাজ হচ্ছে গিয়ে উপরে একটা শেপ নিব, নেওয়ার পর এখানের মধ্যে আমরা কালার নিব। সো কালার নেওয়ার জন্য আমরা চাইলে এটাকে রিলিজ করে দিই অথবা আনগ্রুপ করে এখানে যা যা আছে সবগুলোকে একটু আলাদা করে দিই। এই ব্যাকগ্রাউন্ড কালারটা আছে এখানে রাখবো, তাহলে ব্যাকগ্রাউন্ড কালারটা এখান থেকে আমরা আইড্রপার দিয়ে নিয়ে নিলাম, এই হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। তারপরে এইটা লাগবে এখানে, সো আমরা এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে আমরা এইটাকে এখানে অ্যাপ্লাই করলাম, এই যে চলে আসলো, এখানে চলে আসছে না, চলে আসছে। তারপরে হচ্ছে গিয়ে আমাদের কাজ হচ্ছে গিয়ে এখানে মাঝখানে ডিজাইন করা। সো আপনারা কি ডিজাইন করবেন, আপনারা আমি যে ডিজাইন করছি এইটা না, বাসায় গিয়ে যে প্যাকেজ আছে ওই প্যাকেজটাকে হুবহু বানানোর ট্রাই করবেন, ঠিক আছে। কারণ এই প্যাকেজের যে ডিজাইনগুলো আছে, কালারগুলো আছে, এগুলো নিতে পারবেন না, শেপগুলো নিতে পারবেন না, নিতে পারবেন। সো যেভাবে আছে ওইভাবে বানাবেন। হতে পারে একটু ডিফারেন্ট স্টাইল হতে পারে, স্টাইল ডিফারেন্ট হলে যদি পারেন ওইটা দেখে হুবহু বানাইতে বানান, আর না পারলে আমি যেটা দেখাইছি ওইটাই বানান, বুঝা গেছে। ওকে, তাহলে এখানের মধ্যে আমাদেরকে প্রত্যেকটা ডিজাইনে কি লাগে, মার্জিন লাগে না, মার্জিন লাগে। আপনাকে মার্জিন অবশ্যই নিতে হবে। যেমন এই হচ্ছে কি তার ফ্রন্ট পার্ট, এখন এই ফ্রন্ট পার্টের মার্জিন কীভাবে নেবেন, আপনি চাইলে এই ফ্রন্ট পার্টের জন্য গাইড যেহেতু আছে, আপনি গাইড অনুযায়ী একটা শেপ নিয়ে নেন আগে। নিয়ে নিলাম, এটার কালার একটা ডিফারেন্ট দিয়ে দিলাম। দেওয়ার পর এটাকে আমরা কি করলাম, অফসেট পাথ করে ছোটো করে দিলাম। ধরেন এটা হচ্ছে আমাদের গাইড, ওকে দিলাম, এটা দিয়ে দিলাম কি মেক গাইড, দেন এটাকে আমাদের আর লাগবে না, এটাকে ডিলিট করে দিলাম। তারপরে আপনি চাইলে গাইডটাকে একটু আনলক করে সবগুলোর মধ্যে এটাকে বসাই দিতে পারেন। আমি যদি এখান থেকে আনলক করি, গাইড আনলক করে এই গাইডটাকে সিলেক্ট করি, সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে সিলেক্ট করলাম, এখানে দিলাম কন্ট্রোল ভি দিয়ে গাইডটাকে আমরা এখানে নিয়ে আসলাম। তারপরে কন্ট্রোল ডি দিলাম, অথবা অল্টার ধরে গাইডটাকে নিয়ে আসি এখানে। বুঝে গেছে, গাইড নেওয়া যাবে না। গাইড নিয়ে এখন আপনার কাজ হচ্ছে এখানে আমাদের ডিজাইন করা। সো ডিজাইন যেহেতু আমরা অলরেডি করে নিছি, আমাদের কাজ হচ্ছে এইগুলোকে সিলেক্ট করে নিয়ে আসার। সো এইগুলোকে, এটাকে সিলেক্ট করলাম, সাথে এটাকেও সিলেক্ট করলাম, কন্ট্রোল সি দিলাম, দেওয়ার পর
এইটাকে আমরা এখানে দিয়ে দিলাম কন্ট্রোল ভি, গাইড হবে লক, লক করে আমরা এটাকে এই জায়গায় নিয়ে আসলাম। তারপর এখানে একটা প্রোডাক্টের ইমেজ চলে আসতে পারে বা যে কোনো কিছু একটা চলে আসতে পারে। আপাতত কোনো কিছু দিচ্ছি না, অথবা প্রোডাক্ট সম্পর্কে কিছু লেখাও থাকতে পারে এখানে। এত বড় লেখা থাকবে না, আরও ছোট থাকবে। থাক, লেখা দেই না। তারপরে অনেক সময় দেখবেন এইগুলোর মধ্যে ডিজাইন নাই, এরকম থাকতে পারে না? যার শুধু ডিজাইন আছে কোথায়? এই সাইডের অংশে, এইখানে কোনো ডিজাইন নাও থাকতে পারে। এই ক্ষেত্রে আমাদের কাজ হচ্ছে গিয়ে এগুলাকে আমরা যদি একটু সিলেক্ট করে, আমি কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিই, গ্রুপ করে আমাদের কাজ এই বিষয়টা হচ্ছে গিয়ে যে আমরা যাচ্ছি না এখানে আমাদের ডিজাইনটা থাকবে, তাহলে এইভাবে নিয়ে আসা যায় না? এই যে যতটুকু পর্যন্ত আমাদের সাইডের পার্টটা আছে এটা তো দেখে বোঝা যাচ্ছে না? সেইভাবে নিয়ে আসতে পারি আমরা। এটাকে ডিস্টোর্ট হয়ে যেতেছে যেহেতু, আমরা এটাকে এইভাবে ছোটো করে শিফট ধরে নিয়ে আসলাম, শিফট ধরে এটাকে এইভাবে বড় করে দিই, এটাকে একটু এইভাবে সরাই দিলাম, দেন আমরা এটাকে এইভাবে নিয়ে আসি। দেন এটার মধ্যে অ্যাপ্লাই হবে, কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে এটার উপর অ্যাপ্লাই হবে, এটা দিয়ে দিলাম। এখন আর এই জায়গায় তেমন কিছু নাই, কিন্তু আপনারা চেষ্টা করবেন যদি দেখেন এই যে অংশটা হোয়াইট, প্রিন্টও আসবে কি হোয়াইট। কোথায় প্রিন্ট আসবে? আবার হোয়াইট পেপারের মধ্যেই হোয়াইট প্রিন্ট আসবে, তো ডিজাইন খুঁজে পাবেন আর কি মনে হয় পাবেন? প্রিন্টই তো হোয়াইটই হবে, আবার কিছু হবে নাও হতে পারে। এক্ষেত্রে আপনারা যদি দেখেন হোয়াইট তাহলে ডাই কাটটা রাখতে হবে, আদারওয়াইজ কোথায় কাটবেন খুঁজে পাবেন না। বোঝা গেছে? আর যদি দেখেন আপনার এটাকে অন্য কালার হয়ে গেছে তাহলে আপনি ডাই কাট দিয়ে ক্লিপ করে দিলেন, তাহলে আপনি ডিজাইন অনুযায়ী কেটে দিলেন, এটা আপনার ইচ্ছা। সো এইভাবে রাখেন, অথবা আমি পুরোটা অনুযায়ী ডিজাইন করব, আমি চাচ্ছি পুরো বক্সটাই ব্ল্যাক থাকবে, তাহলে আমরা এইভাবে রেখে দিলাম। তারপরে কি হয়, এই ঢাকনার মাঝেও কি থাকে, লগোটা থাকে না? থাকে। তাহলে আমরা এইটাকে এইভাবে নিয়ে গেলাম, অল্টার ধরে এখানে এইভাবে রাখবো না, এটা কি করে দিবে, যা শুধু ঘুরাই দেবে, এটা গেল। তারপরে হচ্ছে গিয়ে এই উপরে এটা যদি ফ্রন্ট পার্ট হয় তাহলে ব্যাক পার্ট কোনটা? এটা না? তাহলে এইটা যেরকম থাকে এটাও কি থাকে? সেম থাকে না? সেম থাকে। তারপরে হচ্ছে কি আর কি কাজ আছে, ইনগ্রিডিয়েন্ট থাকতে পারে, সো বা কোনো কিছু লেখা থাকতে পারে। এটার জন্য আমরা একটা শেপ নিয়ে নিলাম, এখানে এতটুকু নিলাম, কালার দিয়ে দিলাম, হোয়াইটও থাকতে পারে অথবা এটার মধ্যে লেখা থাকতে পারে, এইভাবে দিয়ে দিই। যেহেতু আমরা প্রোডাক্টের গায়ের মধ্যে একটা গোল্ডেন ভাইব নিয়ে আসছিলাম, তাহলে আমরা একটা কাজ করি, এখানের মধ্যে একটা গোল্ডেন কোনো কিছু নিয়ে আসতে পারি। সো এটাকে সিলেক্ট করলাম, এইটাকে গাইডটাকে আমি একটা গোল্ডেন একটা ভাইব নিয়ে আসতে যাচ্ছি, স্ট্রোক দিয়ে দিলাম, স্ট্রোকের মধ্যে অ্যাপ্লাই করে দিলাম, যেটা আমাদের এখানের মধ্যে অ্যাপ্লাই করা আছে এইটা, এই যে চলে আসছে এইখানে, হয়ে গেল। তারপরে হচ্ছে গিয়ে এইখানের মধ্যে যদি লেখা থাকে এখানেও থাকবে কি লেখা, বুঝা গেছে? সো এইভাবে ডিজাইন করতে পারবেন তো? কি কি দেওয়া যায়? হ্যাঁ, এখানে চাইলে আপনি ইমেজ দিতে পারেন। যেমন ধরেন এইটা যদি একটা ধরেন অনেক ধরনের প্রোডাক্ট হতে পারে, এটা কিসের প্রোডাক্টের মতো মনে হইতেছে? এটা তো পারফিউমের সাথে যাচ্ছে না।
আতর টাইপের হয়ে গেছে, তাই না? এটা আতর না, এটাকে আমরা একটু ডিফারেন্ট বানাই দিই, দাঁড়ান। এটাকে জি স্যার। কি দিয়ে যাবে না কেন? শেপ দিয়ে অ্যানিমেল ক্রিয়েট করতে পারবেন, সমস্যা নেই। জি স্যার। দেন আমরা এখান থেকে এটা নিয়ে নিলাম। এটা পারফিউম হবে না, এখন হয়ে যাবে এটা ফুড টাইপের বা একটা কোনো কিছু বসাই দিলাম। ধরেন এখানের মধ্যে আমরা কিসের প্রোডাক্ট হতে পারে বলেন। এখন এটা এটা একটা চিপস টাইপের, বা এই বক্সে তো আর চিপস থাকবে না। কি থাকবে? প্রাণ সস। আচ্ছা, এটার মধ্যে আমরা ধরেন জুসের ধরেন একটা ইয়ে আছে, পাউডার টাইপের কোনো কিছু, ঠিক আছে? ভ্যাকসিন। আমরা জুসের ইমেজটা আপাতত থাক।
অরেঞ্জ ইয়ে আছে ট্যাঙ্ক টাইপের, এগুলোকে কি বলে বলেন? পাউডার লিখবো? লিখে দিই আর আপনাদের দিবেন না আইডিয়া, আমি কি দিব এখন? আচ্ছা, আমি অ্যাপিয়ারেন্স প্যানেলটা আপনাদেরকে একটু বুঝাই। এই যে অ্যাপিয়ারেন্স প্যানেলটা আছে, এখানের মধ্যে আমাদেরকে মাস্টার ডিজাইনে কিছু দেখানো হবে, কিন্তু কিছু কাজ আছে। যেমন ধরুন এটাকে আপনি একটু ডিফারেন্ট ওয়েতে, ফুড ডিজাইনের ক্ষেত্রে কী হয়, আমাদেরকে একটু ডিফারেন্ট ওয়েতে ডিসপ্লের লেখাটা চেঞ্জ করতে হয়। সো আমরা এখানের মধ্যে এই যে লেখাটা আছে, লেখা কালারটা দেওয়া আছে এখন কি ব্ল্যাক। আমরা যদি অ্যাপিয়ারেন্স প্যানেলে যাই, যাওয়ার পর এখানের মধ্যে আমরা কালার দিলাম, দেওয়ার পর আমরা চাইলে আমাদের ইচ্ছে মতো যে কোনো একটা কালার দিতে পারি। যেমন ধরুন আমি এখান থেকে এই কালারটা দিলাম, এখন এই কালারটা হয়ে গেছে। আমরা কি করি, এইটাকে অফসেট পাথ করি, শেপকে অফসেট পাথ করি না, আমরা লেখাকে অফসেট পাথ করতে পারবো, কিন্তু এখানে কোনো টুলস নাই, যা করতে পারবে অ্যাপিয়ারেন্স থেকে। তাহলে আমরা অফসেট পাথ করতে হলে আমরা এই এফএক্স বা এফেক্টে যাব, যাওয়ার পর এখানে একটা অপশন আছে কি পাথ, তারপর এখানে অফসেট পাথ, আমরা অফসেট পাথ করে দিব। কিন্তু অফসেট পাথ করলে এইটাই আরেকটু বড় হয়ে যাবে, ঠিক আছে? কিন্তু আমরা চাচ্ছি অন্য আরেকটা দিকে আমরা বড় করব। তাহলে আমরা একটা কাজ করবো, এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করার পর আমরা নতুন আরেকটা ফিল নিব। তাহলে এখানের মধ্যে উপরে একটা ফিল আছে, নিচে আরেকটা ফিল আছে। তাহলে উপরেরটা দেখাইতেছে আমাদেরকে, আমি চাচ্ছি নিচের ফিলের কালারটা দিয়ে দিব হোয়াইট। তাইলে এখানে আমাদের নিচেরটাও আছে, কিন্তু নিচেরটা দেখা যাচ্ছে না কেন, দুইটাই সমান। আমি নিচেরটাকে কি করলাম, সিলেক্ট করে এটাকে দিয়ে দিলাম পাথ থেকে অফসেট পাথ, তাহলে এটা একটু বড় হয়ে দেখাইতেছে। সো আমরা এটাকে একটু আরেকটু ছোটো করে দিই, এতটুকু রাখলাম। মিটার থেকে দিয়ে দিলাম রাউন্ড, তাহলে এটা একটু রাউন্ডভাবে দেখাইতেছে। ওকে দিয়ে দিলাম, এরকম আছে, ঠিক আছে? আপনি চাইলে এই যে উপরের যে কালারটা আছে, এইটা হচ্ছে এই অরেঞ্জ কালারটা, এইটার মধ্যে আপনি কি করতে পারেন, আবার নতুন আরেকটা এফেক্ট দিতে পারেন। যেমন আমরা ড্রপ শেডও দিই, তাই না? আমরা চাইলে এখান থেকে এফএক্স থেকে স্টাইলাইজ, তারপর এখান থেকে দিলাম ড্রপ শেডো, তাহলে এই যে লেখাটা আছে এটার নিচে এটা শেডো চলে আসছে। আমরা চাইলে ব্লারের পরিমাণটা একটু কমাই দিলাম, ওয়াই অফসেটটাকে একটু উপরে তুলে দিলাম, এটাকে একটু নিচে দিয়ে দিলাম। এইভাবে আমরা এটাকে একটু চেঞ্জ করতে পারি। যেহেতু এটা ইঞ্চিতে আসতেছে, আমরা যাচ্ছি এটাকে কন্ট্রোল আর দিয়ে এটাকে কী করে দিব পিক্সেল, তাইলে আমাদের ইচ্ছা মতো এটাকে চেঞ্জ করতে পারবো। তো সিলেক্ট করলাম, দেন আমরা অফসেট পাথ যেটা করছি এইটাকে, এই যে এইটাকে আমরা একটা এফএক্স দিয়ে দিব স্টাইলাইজ থেকে ড্রপ শেডো। দেন যদি আমি এখান থেকে পিক্সেল থেকে একটু কমায় দিই, এটাকে একটু এদিকে নিয়ে আসি, এদিকে একটু কমায় নিয়ে আসি, যে এভাবে রেখে দিলাম, বোঝা গেছে? এখন কিন্তু এখানের মধ্যে আপনি যাই লিখেন না কেন, যদি আমি এখান থেকে যাই লিখি, যেমন এখানে দিলাম আমি 2285, তাইলে 2285ও এরকম হয়ে গেছে, বোঝা গেছে? সো এইভাবে আমরা এটাকে আর একটু সুন্দর করে নিয়ে নিতে পারি। সো এইগুলো ফুড ডিজাইনের ক্ষেত্রে আপনি আপনার ইউজ করতে পারবেন। সো ধরেন এটা বক্সটা 2285 বক্স, ঠিক আছে? কিসের বক্স জানি না, আপনারা বানায়েন বক্স। এখন আমার কাজ হচ্ছে এগুলাকে আমার একটু গ্রুপ করে দিতে হবে। এগুলাকে সিলেক্ট করলাম, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। গ্রুপ করার পর এখন আমাদেরকে এটা পারফিউমের জন্য, যেমন এটা রাখবো না, আমি এখান থেকে এটাকেই নিয়ে আসলাম এখানে। তারপরে একটা ডিজাইনে যা যা থাকে একটু দেখে হুবহু বসায় দিয়ে, বসানোর পর আপনার কাজ হচ্ছে গিয়ে এইটাকে আমাদের ব্লিড অনুযায়ী নিয়ে আসা, অথবা যেহেতু আপনারা নিজে নিজে কাটতে হবে, আমাদের হাতে ব্লেড নাই যে অটোমেটিক মেশিনে কাটবেন, আমাদেরকে নিজে নিজে কাটতে হবে। তাহলে আমরা ডাই কাট দিয়ে এটাকে ক্লিক করে দিতে পারি, ক্লিপ করে দিতে পারি। সো ডাই কাটটা কোথায় আছে একটু দেখি, এই যে ডাই কাটটা, এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এটাকে নিয়ে আসলাম সবার উপরে, তাহলে সবার উপরে নিয়ে আসলাম এইভাবে। নিয়ে আসার পর কোনো কিছু লক রাখা যাবে না, সব কিছু করতে হবে কি আনলক। আনলক রেখে তারপর সবগুলোকে এইভাবে সিলেক্ট করলাম, দেন দিয়ে দিলাম কি Ctrl+7। এখান থেকে বলতেছে মাস্ক হবে না, কারণ হচ্ছে গিয়ে এখানের মধ্যে হয়তো বা ডাই কার্ডের সাথে আর কেউ আছে, এই যে একটা আছে। তাহলে এটাকে আমরা ডিলিট করে দিব, দেখি পাথ কোনটা আর গাইড কোনটা। এই গাইডটার জন্য আসছে, সো গাইডটাকে আমি ডিলিট করে দিলাম। দেন যদি আমি এখন আবার সিলেক্ট করি সব কিছু, দেন Ctrl+7 দিলাম, তাইলে আমাদের দেখেন ডাই কার্ড অনুযায়ী গ্যাপটা বের হয়ে গেছে। এখন বুঝা গেছে, গ্যাপটা বের হয়ে গেছে। এখন আপনি এইটাকে নিয়ে যান কোথায়, আমরা একটা আর্টবোর্ড বানাইছিলাম না A4-এর, এই আর্টবোর্ডে আমি এখন এই গাইডগুলোকে লক রেখেই নিয়ে গেলাম। এখান থেকে গাইড থাকে এখানে, যেহেতু আমাদের কাজ হচ্ছে এটাকে প্রিন্ট করে নিয়ে আসা,
সো এখন আপনি এটাকে সিলেক্ট করেন, সিলেক্ট করে এইভাবে নিয়ে আসেন। নিয়ে আসার পর এখন এটাকে আরেকটু বড় করে দেন, যেহেতু আমাদের সাইডটা কাটতেই হবে, ঠিক আছে? সো সাইডটা চাইলে আপনি এটার সাথে সমানও করে দিতে পারেন, অথবা সমান করলে আর কি করতে হবে না, এদিক দিয়ে আর কাটা লাগবে না, ঠিক আছে? অনেক সময় অনেক বড় পেপারে যদি প্রিন্ট করে দিই তাহলে কাটা লাগতে পারে। সো আপনি আপনার ইচ্ছা মতো এটাকে এখানে অ্যাডজাস্ট করে দেন। অ্যাডজাস্ট করে এই ফাইলটাকে আপনি সেভ করে নিয়ে আসবেন, অথবা এইটাকে আপনি এজ এ হোমওয়ার্ক তো সাবমিট করতেই হবে, এইটাকেও সাবমিট করতে হবে হোমওয়ার্ক, এইটাকেও সাবমিট করতে হবে হোমওয়ার্ক। সো দুইটা হোমওয়ার্ক হচ্ছে কি এইটা, প্লাস আরেকটা প্রথম মানে ফার্স্ট প্রায়োরিটি হোমওয়ার্ক হচ্ছে কি আপনাকে এইটাকে প্রিন্ট করে নিয়ে আসতে হবে। মানে এটা প্রিন্ট করবেন কীভাবে, এইভাবে এ4 অ্যাডজাস্ট করবেন। দেন আপনার কাজ হচ্ছে কি প্রথমত এটাকে এআই হিসেবে একটা সেভ রাখা। সো আমরা এআই হিসেবে একটা রেখে দিই আগে। এটাকে এআই রাখছি। তারপরে আপনাকে নিয়ে যেতে হবে কোনটা, নিয়ে যেতে হবে আপনাকে পিডিএফ। সো আমরা এখান থেকে সিলেক্ট করলাম, এটাকে সিলেক্ট করার পর সেভ এস, তারপরে দিলাম কি পিডিএফ, দিয়ে আমরা এটাকে পিডিএফ হিসেবে সেভ করে দিলাম। এখান থেকে আমরা ইলাস্ট্রেটর ডিফল্ট না দিয়ে দিব কি হাই কোয়ালিটি প্রিন্ট, দিয়ে আমরা এটাকে সেভ পিডিএফ দিয়ে দিলাম। তারপরে আমরা যদি এখানে চেক করি এটা, আমাদের পিডিএফটা সেভ হয়ে গেছে। কি ডেস্কটপ নিয়ে যাবেন বলতে কি বলে? এই যে এই পিডিএফটা আছে না, এই পিডিএফটা ওপেন করেন, এই যে প্যাকেজ ডিজাইনটা চলে আসছে না, এখন এই পিডিএফ ফাইলটা নিয়ে যাবেন যে কোনো একটা দোকানে নিয়ে গেলেই তারা এটাকে প্রিন্ট করে দিবে, ঠিক আছে? এবং ফাইলটা এখন আপনি কীভাবে নেবেন, পেন ড্রাইভ থাকলে পেন ড্রাইভে নেন, পেন ড্রাইভ নেই পেন ড্রাইভে নেন, অথবা ড্রাইভ আছে না, গুগল ড্রাইভ করে আপনি ড্রাইভের লিঙ্কটা সাথে করে নিয়ে যান, ঠিক আছে? তা যা শুধু তার এখানে পাঠিয়ে দিবেন লিঙ্কটা, সে ডাউনলোড করে এটাকে দিয়ে দিবে, অথবা হোয়াটসঅ্যাপে অথবা আপনাদের মেসেঞ্জার যে গ্রুপ আছে এখানে সবাই সাবমিট দিয়ে দিন পিডিএফটা। এইটার গিয়ে তো আবার আপনি পেয়ে যাবেন না, প্রচার হয়ে যাক, সমস্যা কি, অসুবিধা নাই। তাহলে এইভাবে পারবেন তো কাজ করতে? জি স্যার। স্যার একটু সাইলেন্ট। আমরা যেমন ইলাস্ট্রেটর যেটা ইউজ করি যে ভার্সন, এখন আমরা তো ভার্সনও কাজ করা বাদে প্রিন্টিং করে দোকানে দেখা যায় তো অনেকেই ভার্সন ইউজ করেন না। না আপনি তো পিডিএফ নিয়ে যাবেন, এক্ষেত্রে ভার্সনও না এখানে কোনো ভার্সনের প্রবলেম হবে না। আমরা পিডিএফ নিয়ে গেলে দেখেন আমি পিডিএফটা ওপেন করছি, এটা কি ইলাস্ট্রেটর ওপেন হয়েছে? কোথায় ওপেন হয়েছে? পিডিএফে ওপেন হয়। পিডিএফ আসলে কোথায় ওপেন হয়? না মাইক্রোসফট এজেও না, এইটা মূলত ওপেন হয় ব্রাউজারে। কোথায় ওপেন হয়? ব্রাউজারে। যদি ব্রাউজার আপনি চেঞ্জ করে অন্য কোনোটাতে দিয়ে দেন তাহলে ওইটাতে সে ওপেন হবে, ডিফল্টভাবে দেওয়া থাকে এটা ব্রাউজার, ঠিক আছে? সো আমি যদি এটাকে রাইট ক্লিক করে এখান থেকে ওপেন উইথে গিয়ে গুগল ক্রোমেও দিই তাহলে এটা গুগল ক্রোমে ওপেন হয়েছে, এই যে গুগল ক্রোমে ওপেন হয়ে গেছে, ঠিক আছে? সো আপনার কাজ হচ্ছে এই পিডিএফটাকে এইভাবে নিয়ে আসা, প্রিন্ট করে নিয়ে আসা, প্রিন্ট করে আবার এইভাবে খোলা অবস্থায় নিয়ে আসলে হবে না, বুঝতে পারছেন? প্রিন্ট করে বাসায় নিয়ে এটাকে সুন্দর করে কাটার পর আঠা দিয়ে এই অংশটা লাগাবেন, লাগানোর পর দেখবেন সব কিছু পারফেক্ট হয়েছে কিনা, এবং এইটাকে নিয়ে আসতে হবে। আবার এইটা কিন্তু একটা ফটো পেপার, এটা ফটো পেপার, ঠিক আছে? এই ফটো পেপারটা একটু হার্ড থাকে, আপনারা দেখবেন যে অনেক সময় এ4 পেপারে তারা প্রিন্ট করে দিয়ে দিতে পারে, মানে এ4 পেপার প্রিন্ট করলে সমস্যা নাই, কিন্তু বিষয়টা হচ্ছে কি আপনার ক্লাসে নিয়ে আসতে আসতে এটা চ্যাপ্টা হয়ে যাবে, ঠিক আছে? আমি বুঝতে পারবো না এটা ঠিক আছে কিনা, এই জন্য একটু খরচ হতে পারে, 30-40 টাকা যাইতে পারে, সবাই একটু এটা নিয়ে আইসেন। স্যার কি বলছেন? জি স্যার, এটা সাদা কালো না, রঙিন হবে, ঠিক আছে? এটা কালার প্রিন্ট হবে, অবশ্যই কালার প্রিন্ট হবে, হয়তো 30 টাকার মতো নিতে পারে, ঠিক আছে? কারো প্রিন্টারের কাজ দোকান আছে, দোকান আছে নাই? কেউ প্রিন্টের কাজ করেন না? করেন? দোকান আছে? আচ্ছা, কত করে রাখেন? 10 টাকা দিলেই তো হয়, তাই না? সবার কন্ট্যাক্ট আপনি নিয়ে নেন, 10 টাকা করে আপনাকে দিয়ে দেওয়া হবে, আপনি যা শুধু কেটে অ্যাডজাস্ট করে নিয়ে আসলেন। জি স্যার। না ওনার তো প্রিন্ট করার কথা, লেয়ারের কথা না। আচ্ছা না এমনিতেই বলছি আমি, আপনার নিয়ে আসা লাগবে না, মানে যার নিয়ে আসবেন। আচ্ছা এখন আপনারা একটু খেয়াল করেন সবাই, যান স্যার। একটাই
প্যাকেজ ডিজাইন লিখে আমি সার্চ করি, এই যে প্যাকেজ ডিজাইন যদি সার্চ করি, যে প্যাকেজ ডিজাইনের মধ্যে এই যে এখানের মধ্যে ডিফারেন্ট ডিফারেন্ট লক সিস্টেম আছে না? এখানে লক সিস্টেমগুলো যদি একটু খেয়াল করেন, এইটা যেটা বানাইছে ওইটাকে যা শুধু কি করছে, রিফ্লেক্ট করছে, তাই না? প্লাস এইটা আলাদা একটা জিনিস বানানো হয়েছে, এটা একটা বানানো হয়েছে। এখন এটা কি বানাইছে এইভাবে দেখে কোনোদিনও বুঝতে পারবেন না। আপনি এটাকে হুবহু বানানোর পর প্রিন্ট করে এটাকে অ্যাডজাস্ট করে দেখতে হবে এটা কীভাবে অ্যাডজাস্ট হচ্ছে, বুঝা গেছে? আদারওয়াইজ এইভাবে দেখে এটা বোঝার কোনো ক্ষমতা নাই আসলে এটা কীভাবে অ্যাডজাস্ট হচ্ছে। এই জন্য আপনাদেরকে বলছি একটা ইউনিক বক্স পাইলে এটাকে খুলবেন, খুললেই দেখবেন ডিফারেন্ট ডিফারেন্ট লকের আইডিয়া পাবেন আপনারা। এইগুলো তো আর বানানো সহজ, আইডিয়া হচ্ছে গিয়ে লকের জন্য কি কি লক হতে পারে, এগুলো দেখলে আপনাদের আইডিয়া আরও বাড়বে, তাহলে ডিজাইনে আরও ডিফারেন্ট নিয়ে আসতে পারবেন। যেমন এই একটা বক্স, এটা হতে পারে এরকম বক্স দেখা যায় না, অনেক সময় দেখা যায় এই বক্সটা খোলার পর আলটিমেটলি এটা এরকম হবে, বোঝা গেছে? সো এখানের মধ্যে প্রত্যেকটা অংশ যদি আপনি আলাদা আলাদাভাবে বানাইতে পারেন, যেমন এই অংশটা, এটা একবার বানাইছে, এটাকে যা শুধু রিফ্লেক্ট করে উপর দিক দিয়ে দিচ্ছে, তাই না? তারপরে এই অংশটা বানানো হয়েছে, এই অংশটা বানানো হয়েছে। এখন এই অংশগুলো যদি আপনি দেখে দেখে বানায় ফেলেন একটা বক্স খুলে, তাইলে কিন্তু আপনার জন্য ইজি হয়ে যাবে, বুঝা গেছে? সো এইভাবে আপনারা বানায় নিয়েন। এখন এই যে আরেকটা, এগুলো মোবাইলের চার্জারের ক্ষেত্রে দেখা যায় না, এই মোবাইলের চার্জারের বক্সটা, এটা যদি আমি যাই এখানের মধ্যে, এখানে গেলে পরে প্রত্যেকটা বক্সের সাইজের একটা টেমপ্লেট, আচ্ছা দেখি সাইজটা এখন আছে কিনা। আমরা বানাবো বক্স, এখানে মানুষ অর্ডার দেয় বক্সের জন্য। সো এখান থেকে যদি কাস্টম সাইজে না নিতে চাই, না তুলে দিছে, আগে তারা সব বক্সের টেমপ্লেট দিছিল, এখন তুলে দিছে। নাই, এটা নাই, আচ্ছা এটা না থাকার সমস্যা নাই। যেমন ধরেন আমরা একটু আগে দেখছিলাম পাউচ ডিজাইন, সো আমরা একটা পাউচ ডিজাইনের জন্য একটা ডিজাইন করি, বা চিপস প্যাকেজ, আমরা এখান থেকে চিপসের জন্য এই যে চিপসের প্যাকেটগুলো, এখন যদি সাইজ জানতে চান তাহলে এটাও এক টাইপ অফ পাউচের মতোই। সো আমরা এখান থেকে সাইজ নিলাম, নেওয়ার পর এখান থেকে আপনি যে কোনো একটা সাইজ নিয়ে যান। যেমন ধরেন এখানে আমাদের সাইজটা দেওয়া আছে, ইউটিউবে দেখাই দিতেছে একেবারে ডিজাইন করে, আমাদের এইগুলোর প্রয়োজন নাই। আমরা ইমেজে গিয়ে অন্য একটা থেকে নিয়ে আসি ইমেজ, যেমন ধরেন সব কিছু ইউটিউব, এই যে এখানে আছে একটা স্টকে। এখানে যদি আমি এটাকে একটু কপি করি অথবা এটাকে একটু বড় করে দিই, এই যে এখানে আমাদের সাইজটা দেওয়া আছে না, ফ্রন্ট সাইজ কতটুকু আছে, হাইট কতটুকু আছে, ব্যাক সাইডে কত রাখছে, তারপরে এদিকে কতটুকু আছে, এগুলো দেওয়া আছে না, দেওয়া আছে। আপনি চাইলে এখান থেকে নিতে পারেন, অথবা আমি এখান থেকে এটাকে একটু ইলাস্ট্রেটর ওপেন করি, একটা চিপসের প্যাকেজের ডিজাইনে কী হতে পারে, যেমন এটাকে আমি একটু বড় করে দিলাম, দেন সেম কোম্পানি, তাই না? এতটুকু নিয়ে নিলাম, তাইলে আমাদের আলটিমেটলি এত বেশি হিসাব করার প্রয়োজন নেই। এটাকে নিয়ে আসলাম, এটাকে বানিয়ে দিলাম একটা শেপে আমাদের কালার, দেন আমাদের কাজ হচ্ছে গিয়ে এখানের মধ্যে আরেকটা শেপ নিতে হবে।
গাইড বানিয়ে দিলাম। তারপরে এখানের মধ্যে কিছু অংশ, এই অংশগুলো রাখা হচ্ছে কি দেখবেন চিপসের সাইডের দিক দিয়ে একটু এক্সট্রা একটা পার্ট থাকে না, এই পার্টের জন্য এই এক্সট্রা অংশগুলো রাখা হইতেছে। আর এখানে একটু হালকা রাখা হইতেছে। সো আমরা চাইলে এটাকে এইভাবে ম্যানুয়ালি নিতে পারি। চাইলে আমরা ধরেন এই অংশটা থাকবে এক্সট্রা, এই অংশটা এক্সট্রা রাখলাম, রাখার পর এটাকে আমরা এই দিক দিয়ে নিয়ে আসলাম এবং এই দুইটাকে বানায় ফেললাম কি মেক গাইড। বানানোর পর গাইডগুলা এখানের মধ্যে বোঝা যাচ্ছে না, তাই না? এক্ষেত্রে আমাদেরকে অনেক সময় কাজ করতে হবে একটু ডিফারেন্ট ওয়েতে। আমরা এখান থেকে প্রেফারেন্সে চলে যাব, তারপর এখানে আছে গাইড অ্যান্ড গ্রিড। গাইড অ্যান্ড গ্রিডের কালারটা দিয়ে দিলাম এখান থেকে অন্য একটা কালার, দেন আমরা ওকে দিয়ে দিলাম, ওকে দিয়ে দিই, তাহলে গাইড অ্যান্ড গ্রিডের কালারটা চেঞ্জ হয়ে গেল। তারপরে এখন আপনি এখানে মধ্যে ডিজাইন করেন। সো আমরা ডিজাইনের জন্য যদি দেখি এটাকেই আমরা ইউজ করতে যাচ্ছি, তাহলে এটাকে আমরা এখান থেকে নিয়ে আসলাম, নিয়ে আসার পর কপি করলাম, কপি করার পর এটাকে এখানে নিয়ে আসি। বসে এডিটেবল, কিন্তু আসলে এটা এডিটেবল না। কাজটা কি করলো বলেন তো? একটা একটা করে দিতে হবে। আচ্ছা, এস তো আছেই তাই না, বাকি আছে কি আর? সবগুলোকে আনগ্রুপ করতে হবে।
থাকা তো দেন আমরা এখান থেকে এটাকে আনলক করে দিলাম, এটা কন্ট্রোল সি কন্ট্রোল এফ সবগুলোকে সিলেক্ট করলাম, তারপর সবগুলোকে আনলক, তারপরে কন্ট্রোল 7 দিলাম। এই হচ্ছে এটা প্যাকেজ ডিজাইনের আর্টবোর্ড, ঠিক আছে। এখন আপনার কাজ হচ্ছে এগুলোকে মক আপ করে ক্লায়েন্টকে দেখানো লাগবে। তো মক আপ করে ক্লায়েন্টকে দেখানোর জন্য আপনাকে অবশ্যই চিপসের মক আপ নিয়ে আসতে হবে। যেমন ধরেন আপনি, জি স্যার, ব্যাকপার্টে থাকতে পারে, এখানের মধ্যে থাকতে পারে, এই অংশতে কিছু থাকতে পারে, এই অংশতে কিছু থাকতে পারে, এগুলোতে কী থাকে, ইনগ্রেডিয়েন্ট থাকে, ঠিক আছে। কী রাখবেন না রাখবেন এখানে থাকতে পারে কি, এখানের মধ্যে একটা শেপ নিলেন, নেওয়ার পরে এখানের মধ্যে এখানে কিছু লেখা থাকতে পারে, এখানে কিছু লেখা থাকতে পারে, ঠিক আছে। কিন্তু এই অংশতে না, এই অংশতেও না, এই অংশতেও না, ঠিক আছে, এটা এক্সট্রা থাকবে। সো এইভাবে কাজ করলেন, তারপরে আপনার কাজ হচ্ছে গিয়ে একটা মক আপ নিয়ে আসা। যেমন আমরা এখানে লিখলাম চিপস প্যাকেজিং ডিজাইন মক আপ, লিখে সার্চ করি দেখি পাওয়া যায় কিনা। এখানেও আছে, তারপরে যদি মক আপ ফ্রিতে যাই এখানেও আছে। জি স্যার, এটা মক আপ পাবেন না স্যার, এটা নিজে থেকেই করতে হবে, ঠিক আছে। এটা মক আপ পাবেন না, কারণ ফাইল ফোল্ডার এক একজন এক একভাবে এক এক রকমভাবে ডিজাইন করে। আর কই নিয়ে যাবে, যাওয়া যায়। কালো হয়ে গেছে কারণ এখানের মধ্যে ব্যাকগ্রাউন্ডের মধ্যে একটা কালো একটা ইয়ে চলে আসছে, এই জন্য। সো এইভাবে প্যাকেজটা ডিজাইন করে নিতে পারেন। লাইটিং যদি আমরা একটু চেঞ্জ করে দিই তাহলে হয়তো একটু ডিফারেন্ট চলে আসবে। না, এটা অনেক হয়ে গেছে, আচ্ছা সমস্যা নেই। এই যে আমরা ক্লায়েন্টকে এইভাবে উপস্থাপন করবো, ঠিক আছে। লাইটিংটা বেশি হয়ে গেছে, এটা ইয়ের কারণে, মকআপের কারণে। মকআপটা অন্য ডিফারেন্ট মকআপ নিয়ে আসতে পারেন, নিয়ে আসার পরে তাও চেক করতে পারেন। তাহলে আলটিমেটলি একটা ডিজাইন আসলে তেমন কিছু না। একটা ডিজাইনে কি থাকবে, লেখা থাকবে, টেক্সট থাকবে, শেক থাকবে, ওইগুলাই, ঠিক আছে। আর বিষয়টা হচ্ছে আর্টবোর্ডের সাইজ, আর কিছু না। সো এইগুলো আমরা খুঁজলেই পেয়ে যাবো। সো পাউচ ডিজাইন প্লাস চিপসের ব্যাগের ডিজাইন প্লাস এই যে ডিজাইনগুলো, এইগুলো আমরা ইজিলি পারবো। কিন্তু আপনাদের কাজ করতে হবে এই প্যাকেজটা নিয়ে, এই বক্সটা নিয়ে। এই বক্সটা নিয়ে কাজ করলে যে কোনো ডিজাইন আপনারা বানাইতে পারবেন, ঠিক আছে। এইটাতে পারদর্শী হওয়ার চেষ্টা করেন। সো হোমওয়ার্ক করবেন সবাই, হোমওয়ার্ক মিস করবেন না। একটা ডিজাইন নিয়ে আসতে হবে আর লেভেল ডিজাইন করবেন। প্রত্যেকটা প্রোডাক্ট বাসায় গিয়ে যে প্রোডাক্টটা পাবেন ওই প্রোডাক্টটাই হুবহু ডিজাইন করবেন, ঠিক আছে। লক সিস্টেমটা আমি যেটা দেখেছি এটা করতে পারেন, অথবা যেটা
আপনাদের সামনে আছে ওইটা দেখে যদি বানাইতে পারেন তাও বানান, অসুবিধা নাই।